तूने ऐसे देखा है कुछ हो गया। টিপু সুলতান ভাই শত শত শখ টাঙ্গিয়ে রেখেছি অভাবের দেওয়ালে। আমি স্বপ্ন দেখি না, সেই জন্য ওয়াদা ভাই আমি স্বপ্ন দেখি না, কালকে কি হবে সেটাও চিন্তা করি না। কারণ হলো কি, আমি স্বপ্ন দেখতে দেখতে ফেড আপ হয়ে গেছি, কারণ আমার কোনো স্বপ্ন পূরণ হয় না, বুঝছেন? সেই জন্য আমি ফেড আপ হয়ে গেছি। আমি এখন আর স্বপ্ন দেখি না, কারণ আমি যখনই যা চাই না কেন, ভালো কিছুই হোক আর খারাপ কিছুই হোক, কখনোই আমার ভাগ্যে সেটা জোটে না। সেই জন্য আমি এখন আর স্বপ্ন দেখি না, আমি বাস্তবতা বুঝি। কালকে কি হবে আই ডোন্ট নো, আমি জানি না, যেটা রেখেছে সেটাই হবে। दिल दीवाना ना जाने कब खो गया, तूने ऐसे देखा है कुछ हो गया, कुछ हो गया, कुछ हो गया, कुछ हो गया मेरी जान। दिल दीवाना ना जान। জীবনের একটা পর্যায়ে এসে প্রতিটি মানুষ উপলব্ধি করে সে একা, প্রকৃতপক্ষে আসলেই সে একা, নিঃসঙ্গ কিংবা বিষাদগ্রস্ত। दीवाना ना जाने कब खो गया, तुमने से देखा है कुछ हो गया। চিরকরা বিনয়ী থাকবো, কারণ আল্লাহ যে কোনো সময় পরিস্থিতি পাল্টে দিতে পারে। আমি এখন সে আশাও করি না, বিনয়ী থেকেও কোনো লাভ নাই, কোনো লাভ নেই। যত বিনয়ী হবেন না তত মানুষের গুতগাতাই খাবেন, আর কিছুই পাবেন না, বুঝছেন? তোমরা দেখো গো আসিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুন্দরী লিনা আপু কেমন আছো? বলে ফেলো শিগগিরই, লাঞ্চ করেছো নাকি তাও বলো। তোমরা দেখো গো আজকে খুব বেশি গরম পড়ছে। তোমরা দেখো গো আসিয়া কমলাই। আমি সবাই তো জানে আমি অনেক লেট করে লাইভে আসে, আজকে তাড়াতাড়ি চলে আসছি, কোনো সমস্যা নাই। মৃত্যুর যে ও কঠিন হলো বেঁচে থেকে প্রতিদিন নিজের ভাঙা হৃদয় নিয়ে হাসতে শেখা। ইউজ টু। জি লাঞ্চ হয়েছে, বাশির খান ভাইকে ডাকতেছে আমার সুন্দরী লিনা আপু। সুন্দরী লিনা আপু, তোমার মন ভালো আছে? তোমার মনটা ভালো আছে? মনে হচ্ছে ইদানিং তোমার মনটা ভালো থাকে না। তোমরা দেখো গো আসিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া। কালকেও 2.5 ঘন্টার উপরে সব বসায় রাখছে। আমি তো চাই এখন থেকে শর্টকাট মারতে,
1 ঘন্টা, হাইস্টে 1 ঘন্টা লাইভ করতে। ভালো লাগে। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার সুন্দরী রূপক, আলহামদুলিল্লাহ। তোমরা দেখো কুয়াশ, প্রচুর গরম পড়ছে আজকে। আমরা কষ্ট পেলে সৃষ্টিকর্তা খুশি হয় না, কষ্ট পেয়ে তার কাছে নত হলেই খুশি হয়। মানুষের শেষ স্থান হলো মালিক, আল্লাহ মালিক। তাছাড়া তো আর আমাদের আপন বলতে কেউই নাই না। তোমরা দেখো কুয়াশিয়া কমলাই তোকারি তমকিয়া তমকিয়া, তোমরা দেখো কুয়াশিয়া কমলাই। আশা ছেড়ে দিও না, ভরসা রাখো একজনের উপরে, তিনি হলেন আমার আল্লাহ। এখন একটাই আশা, সে কারণ এখন একটাই আশা না, কারণ এখন একটাই গন্তব্য, সেটা হলো মৃত্যু। বুঝছেন বড় সবাই? আমি এখন মনে করি, এখন আমি আমাকে মনে করি আমার এখন শেষ গন্তব্য হলো মৃত্যু। বুঝছেন? তোমরা দেখো কুয়াশ, কারণ জীবনের সব কাজ, সবার সবকিছু হয়ে গিয়েছে। আমার যেটুকু দায়িত্ব কর্তব্য ছিল সেটুকু পালন হয়ে গেছে। এখন আমার শেষ গন্তব্য হলো মৃত্যু। দুলাভাই আইছে হাট দিয়ে, আল্লাহ আমার বড় বোন চলে আসছে। নাহার আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাহার আপু কেমন আছো বলে ফেলো শিগগিরি। মাই ডিয়ার সিস্টার কেমন আছো? কুতু কুতু লাগতেছে, সুরসুরি লাগতেছে। তুমি কখন আসলে আমি বুঝলাম না, চুরি চুরি চুপকে চুপকে এসেছি, বুঝছো? নাহার আপু ভাত খাইছো? নাহার আপু তাই বলো। ও দুলাভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? শালা শালিদের ভয়ে তো আপনি পলাই বেড়ান, বলেন তো। অন্য অন্য লাইভে গিয়ে বসেছিলাম। ও তুমি চাঁদের উপরে যে বসেছিলা? আল্লাহ, হাইল ইসলাম ভাই চলে আসতে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম হাইল ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে। আপনি কেমন আছেন বলে ফেলেন শিগগিরই হাইল ভাই। ও দুল্লা ভাই হাট মারতেছেন কে? জোসনার জন্য শুভরাত্রি, শুভরাত্রি হাইল ভাই। দুনিয়ার সব দুঃখ কষ্টের ভার মোনাজাতে ছেড়ে দাও, আল্লাহ তোমার সবচেয়ে বড় সহায়কারী। হ্যাঁ একেবারে, এটা তো সবকিছু শেষেই হলো, সব কিছু হোক তারপরে আল্লাহ মালিক, আল্লাহ মালিক। না আপনি তো না, তোমার ইবাদত বন্দেগী করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। হ্যাঁ কিন্তু লাস্ট, এখন আমার লাস্ট ইয়েটা আমার কাছে মনে হয় এখন হলো মৃত্যু, বুঝছো না হারাপু? কারণ দুনিয়ার সব কাজ শেষ আমার কাছে মনে হয়। আমার দুনিয়ার আমার যে কাজগুলোর জন্য আসছিলাম সেগুলো সব শেষ হয়ে গেছে। এখন ওই একটা জিনিসই আছে, ইবাদত বন্দেগী আর হলো মৃত্যুর জন্য অপেক্ষা করা, বুঝছো? আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। হাইল ভাই, হাইল ইসলাম এমডি, হাইল ইসলাম ভাই জিন্দাবাদ। মা সবাই হাইল ভাই ভালোবাসা বাড়িতে যাবেন। ভালো না কেন দুলো ভাই? পালো না কিসের জন্য? হ্যাঁ কিসের জন্য ভালো না? তাই কন আল্লাহ না সম্পূর্ণ না নেওয়া পর্যন্ত জানি আল্লাহকে সন্তুষ্ট করা সারা দিন আমাদেরকে মৃত্যু না করে। অবশ্যই আমি এখন চাই হলো হাত পা চারটা থাকতে থাকতে, না রাখো হাত পা চলমান থাকতে থাকতে একটা সুন্দর মৃত্যু যেন আল্লাহ আমাকে দেয়। আমি এখন এটা চাই না হারপু, জানো? ঘুমিয়েছিলাম তাই নাকি? এত সাত সকালবেলা ঘুমাইছেন কেন দুলো ভাই? ঘুমের ওষুধ খাইছেন নাকি? খেয়ে গোসল করে বসো, খেয়ে গোসল করে বসো। আমি গোসল টোসল করে নামাজ পড়ছি, তারপরে গোসল করে ঘুম দিয়ে তারপরে লাইভে আসলাম। না হারপু সাবধানে থেকে, এই দুনিয়ার সব কিছুই বিক্রি হয়, মানুষ তো বাতাসও বিক্রি করে দেয় বেলুন ফুলিয়ে। একেবারে ঠিক কথা। ঘুম থেকে উঠে এসেছি আবার, এটাও ঘুমের থেকে উঠে এসে আবার আসছে আমার দিদিলো বাইরে। অনেকদিন পরে সুন্দর এই নাপু তুমি আমাকে হাত দিয়েছ, আমার মনে আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 ম্যাথে পাস কথাটা আমি অনেক দিন বলি না সুন্দর এই নাপু। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া, বুঝেছো? নতুন নতুন শালীরা কেমন আছেন? নতুন নতুন শালীরা এখনো আইসা পারিনি দিল ভাই রে।
আপু, আপনার লাইভে থাকতে এত মজা লাগে কি জন্য বলেন তো হাইল ভাই? নেশা লাগিল রে হাইল ভাই, বাকাত নয়নে নেশা লাগিল রে হেলিকা, বুঝছেন? গরম অনেক বেশি, হ্যাঁ আজকে অনেক গরম দুলো ভাই রে। আমাদের সবাইকে জানাই সুন্দর একটা মৃত্যু দেয় কেউ জানে আমার বিছানায় না পড়ে, কেউ জানে আমরা বিছানায় না পড়ে হাঁটা চলার মাধ্যমে মৃত্যু হোক, বড়দের মাধ্যমে দৌড় পড়তে পড়তে জানি জীবনটা শেষ হয়ে যায়। একেবারে ঠিক কথা না আপু, আমি এটাই চাই, বুঝিস? কেমন আছো দুলো ভাই? এই দুলো ভাই কেমন আছেন তাই বলেন শিগগিরই। আমার বড় বোন জিজ্ঞেস করছে নাহার আপু, মৃত্যুর আগেও আমার মনে একটা আঁচড় থেকেই যাবে, আমার অভিমান কেউ বুঝিনি। না, এটা আমারও থেকে যাবে ওয়াদা ভাই। বলেছি গোসল করে এসে খেয়ে বসো তোমার লাইফে। গোসল করছি তো, গোসল করছি, নামাজ পড়ছি, গোসল করছি, ঘুম দিছি, তারপরে আইসে বসেছি। কারণ কি হলো, এখন খেতে ইচ্ছা হচ্ছে না, ওই যে একটু জুস খেলাম না হারাপু, সেই জন্য বুঝেছো। আপনার তো গানের মায়া পড়ে যাব আমি হাই ভাই। মায়া মায়া মায়া, দুনিয়াটাই হলো মায়া, বুঝেছেন হাইল ভাই রে? কেমন আছেন? আছেন বলে দিয়েছে আমার নাহার আপু। ও কেমন আছেন ওয়াদা ভাই, এটা আমার নাহার আপু বলে দিয়েছে। ওয়াদা ভাই এমন কি যা অভিমান করেন, যা আমরা বুঝবো না বলবেন? ওয়াদা ভাই আপনি কি অভিমান আছে সেটা আমাদেরকে বলেন, যেটা আমরা বুঝবো না, এটা আমার নাহার আপু বলে দিয়েছি রে। দুঃখ মূলত আমার আপনার ভুল সিদ্ধান্ত কিংবা কর্মফল। কর্মফলই আমাদের আজকে। তারপর আমি এখন চিন্তা করি কি, যে কর্মফল আমি আবার যদি ওই কর্মটা করতাম তখনই যদি আবার খারাপ হতো, আরো খারাপ হতো। সেই জন্য এখন আর কর্মফলের চিন্তা করি না, যেটা হয়েছে সেটা হয়েছে, বুঝছেন? স্বপ্নে দেখছি আমার শালি আমার পাশে, কি ডান্ডা মারতেছে নাকি দুলোভাই বলেন? আপনার পাশে দাঁড়িয়ে আছে, ঘুম থেকে জেগে দেখি কেউ নেই। দুলোভাই বলে দিয়েছে, হ্যাঁ জোসনা মাথার উপরে কি দেশেন নাকি? তাই কন ও দুলো ভাই, তাই কন মার খাইছেন? মার খাতে সেই স্বাদ, বুঝছেন দুলো ভাই? শালিরা যে মাছ জানে, দুলো ভাইদের পলানোরও জায়গা নেই। এত চুল উঠতেছে আমার নাহারপু, জানো এত পরিমাণে চুল উঠতেছে। আমার খুব চুল ওঠে, আবার খুব চুল গজায় এই বয়সেও, জানো? আমার একেবারে চুলের থোকা, বুঝেছো? প্রতি মিনিটে কত মানুষ মারা যায়, কিন্তু শুক্রিয়া যে আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রেখেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ওয়াদা ভাই, আমাদের লাভার বয়কে ডাকতেছে আমার সুন্দরী ইলিনা আপু, মাশাআল্লাহ, বুঝেছেন? তবে এমন কোনো কাজ যেন আমরা না করি, আমি এমন যেন কাজ না করি যাতে আমার মৃত্যুর পরে যেন মানুষরা আমার নিয়ে গালাগালি করে। আমি যেন এমন কাজ করি, ব্যবহার করি মানুষের সাথে, একসময় মানুষ যেন বলে যে মানুষটা ভালো ছিল, কেউ যেন আমাকে গালাগালি না দেয়। মরতে পারি না, এক পায়ে দাঁড়ায় করে রাখতে পারে, এক পায়ে দাঁড়া করে রাখতে পারে, অনেক কষ্ট। শুভরাত্রি সবাইকে, শুভেচ্ছা জানাই। আমার একটা ছোট পরিবার, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ওয়াদা ভাই আপনি একটা কমেন্ট রেখে যাবেন যাতে আপনার বাড়িতে যেতে পারি। লাইভে কমেন্ট করলে কারোর বাড়িতে যাওয়া যায় না, বুঝছেন ওয়াদা ভাই? একটা কমেন্ট করে যাবেন যেন আপনার বাড়িতে যায়। এত মানুষের বাড়ি প্রতিদিন আমি চাই, এখন যদি আমাদের লাইভে যারা আছে তাদের বাড়িতে যদি আমি না যাই, একটা লজ্জার ব্যাপার, বুঝছেন? ভাগ্য করে একটা কপাল পাইলাম, যে কপালে দুঃখের কোনো কমতি না, একেবারে ভর্তি, বুঝেছেন ওয়াদা ভাই? সুন্দর করে একটা প্যাকেটে দুঃখগুলো একেবারে প্যাকেটটা ভরা, বুঝেছেন? কুনাকর্ণিতে যদি একটু সুখ থাকে, সে রাখার জায়গাটাও নাই, বুঝছেন? তোমাকে কিছু দিছিলাম, দেখেছিলা হ্যাঁ বা না? আর ঢুকতে পারিনি, পরেরটাই ঢুকতে পারিনি নাহার আপু, গেছিলাম। আর আগেরটা তো দিছো, ওইটাই ঢুকছি, কিন্তু এইটাই ঢুকতে পারিনি আমি। ও ঢুকবো কি করে, ব্লক তো। আল্লাহ, দোয়া হলো মুমিনে এর সবচাইতে বড় অস্ত্র, যা ভাগ্যের লেখা কেউ ও বদলে দিতে পারে।
রেখার বদলানোর কোনো চান্স ওয়ে নাই, বুঝছে না? সবাই দোয়া করে না আমার জন্য। ক্যাটি হাইছে আপনার মির্গি বেগম হয়েছে নাকি দুলাভাই? আপনার কি মির্গি বেগম হয়েছে যে আপনার জন্য দোয়া করতে হবে? হ্যাঁ, আপনি বরং আমাকে এই শালাশালির জন্য দোয়া করবেন, তা না উল্টে আপনাদের জন্য দোয়া করবো কি লেখা? তাই বলেন ও দুলো ভাই। ওয়াদা ভাই একটা কমেন্ট রেখেছেন যেন আমি আপনার বাড়িতে যেতে পারি। আকাশ এত ওরে গরম রে, কতদিন যে গরম সহ্য করতে হবে রে আল্লাহ জানে। अगर तुम मिल যাও, দুঃখ বলতে কিছু বুঝি, বাবা শূন্য পকেট, মায়ের অসুস্থ আর তোমার চলে যাওয়া, এটা ওয়াদা ভাই বলে দিয়েছে না? এটুকুই শুধু। দুঃখ কত প্রকারে তার কোনো হিসাব নাই। সুখের সংখ্যা অনেক কম, সুখের ইয়ে অনেক কম, দুঃখের ইয়ের হিসাব নাই, বুঝেছেন? আল্লাহ, আমরা সবাই সবার জন্য দোয়া করবো, এইটাই হলো না হারাপু। আমি যদি তোমার জন্য দোয়া করি, ফেরেশতা আমার জন্য দোয়া করবে, জানো? আল্লাহ, নূর আমিন ভাই অনেকদিন পরে আসছেন। সানু আপা ভালো আছেন? আপনার শরীরটা ভালো আছে? খাওয়া দাওয়া হয়েছে রাতে? না, নূর আমিন ভাই ভালোবাসা বাড়িতে সবাই চলে যাবেন। ভাইয়া আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু রাতের খাবার এখনো খাইনি। আপনি খেয়েছেন? ভাইয়া নূর আমিন ভাই অনেকদিন পরে লাইভে আসছেন। ফি আমানিল্লাহ, ভালো থেকো, দোয়া। আর দুলো ভাই আপনার জন্য ফি আমানিল্লাহ, ভালো থাকতে বলেছে আমার বড় বোন নাহার আপু, ইনশাআল্লাহ ওয়াদা ভাই বলে দিয়েছে। আসসালামু আলাইকুম। ফারুক ভাই কেমন আছেন? এটা আমার বড় বোন বলে দিয়েছে। কামরুন নাহার আপু কেমন আছেন? ভালো আছেন? আপনারা আপনার বাসার সবাই কেমন আছেন? নূর আমিন ভাই বলে দিয়েছি রে। অপেক্ষা হলে এমন এক ধীর গতির মৃত্যু যেখানে মানুষ মরে না ঠিকই, কিন্তু বেঁচে থাকার আগ্রহটুকু তিলে তিলে ক্ষয় হতে থাকে। একেবারে ঠিক কথা। যতই আপনি চেষ্টা করেন না কেন, মানুষ যতই আমরা চেষ্টা করি না কেন যে আমার ভাগ্যটাকে একটু পরিবর্তন করি, হবে না যতক্ষণ না আল্লাহ মালিক দিবে, বুঝছেন? আলহামদুলিল্লাহ নূর আমিন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে, এটা বলে দিয়েছে আমার নাহার আপু। আল্লাহর রহমতে আপু নাহাদের সকলের দোয়ায় নূর আমিন ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ, আমার নাহার আপু বলে দিয়েছে। রাইট আপু। হাইলুল ইসলাম ভাই অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন। ওয়াদা ভাই একটা কমেন্ট রেখে যাবেন। দেখেন আমি কোন পজিশনে গেলে আপনাদের বাড়িতে আমি যেতে পারবো, আমি কিন্তু সবসময় বলে দিই। এখন যদি আপনারা না যান, আমি কি করে আপনাদের খুঁজে পাবো বলেন? নিশু ভাই অনেকদিন পরে আসছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন বলেন? নাহার আপু ভালো আছেন? আপনি আপনার পরিবারের সবাই ভালো আছে? নূর আমিন ভাই বলেছে এভাবে কথা বলো কেন, একটা লোক কি দিয়ে দেব, এটা দুলাভাই বলে দিয়েছে। কি দুলাভাই কেন একটা লোক দিবেন তাই বলেন দুলাভাই রে? সোস্টার দেওয়া দুই চক্ষু দিয়ে আমি সবচেয়ে বেশি নিজের সর্বনাশ দেখেছি, এটা ওয়াদা ভাই বলে দিয়েছে। ওয়াদা ভাই ভালোবাসা বাড়িতে সবাই একটু চলে যাবেন। হ্যালো আপু, আমার দিকে কমেন্টে একটু সমস্যা তো এদিকে লাইভে, ওই জন্য রাতে আসতে পারি না, কারেন্ট যায় সেই জন্য লাইভে যুক্ত হতে পারি না। কোনো সমস্যা নেই নূর আমিন ভাই, তারপরে যখনই মনে করে একটু ফোটা চলে আসছেন, এটাই তো আমাদের জন্য অনেক বড় পাওয়া। নূর আমিন ভাই ভালো থাকেন, দোয়া থাকলো। আমাদের কারেন্ট যায় না, কিন্তু আমাদের অনেক 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 গরম। হ্যাঁ আমি ভালো আছি। কে যেন বলেছে, আমার বড় বোন নাহারাপুর জিজ্ঞেস করেছে দুলো ভাই আপনি কেমন আছেন, বুঝছেন? আপনি শালাশালি এখনো এসে পারিনি। দুলোভাই চুলগুলো একটা রাস্তা রাখে না, সাজে ইন্টারন্যাশনাল শালাশালি দুলোভাই রে। আব্বাই আমারে কয় বুঝলা বাদান, অন্যের কাঁধে ভর করে কবরে যাওয়া যায়, জীবন চালানো যায় না। একেবারে ট্রু, ঠিক কথাই বলেছে। একটা জিনিস আমি এখন এই জায়গায় এসে আমি বুঝি, বড়রা যখন যেটা বলে সেটাতে আমরা হয়তো ছোট বয়সে সেটারে আমরা পছন্দ করি না, মেনে নিই না, কিন্তু সেই বয়সে আসার পরে সে উপলব্ধি করতে পারে কেন বলেছিল কথাটা, জানেন? আমার পেজে কমেন্ট না রাখলে কারোর পরিবারে যেতে পারছি না। কামরুন নাহার বেগম আপুর ভালোবাসা বাড়িতে সবাই চলে যাবেন, কারণ আপু এমন একটা মানুষ, মানে কারোর যদি একটা কমেন্ট দেখে তার বাড়িতে যে একবার সারা দিনের সব কমেন্টের মানে সব কিছুতে
কমেন্ট করে লাইক করে আসে আমার নাহার আপু, বুঝেছেন? কে যে জিজ্ঞেস করেছে আমি ভালো আছি রে, সবাই দোয়া করবেন, এত ভালো থাকতে চাই না। এই যে দুলোভাই বলে দিয়েছে, কেন বেশি ভালো হয়ে গেছে, বেশি ভালো থাকতেছেন নাকি দুলোভাই, তাই বলেন তো? আমার কমেন্টের উপরে একটা রিয়াক্ট দেন সবাই, একটু কামরুন নাহার বেগম আপুর কমেন্টের উপরে রিয়াক্ট দেন। সবার বাড়িতে আমার নাহার আপু চলে যাবে, আর নাহার আপুর ভালোবাসা বাড়িতে সবাই চলে যাবেন। তো আপু ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়ারুল্লাহ। আপনার প্রোফাইলে গেছিলাম, একটা কমেন্ট রেখে আসছি, থ্যাংক ইউ। সবসময় ছবিতে কমেন্ট রাখবেন, কারণ ছবির বাড়িগুলাতে আমার প্রতিদিন যাওয়া হয়, বুঝেছেন? কারণ এত কমেন্ট আসে, ওই সবার রিপ্লাই দিয়ে সবার বাড়িতে গিয়ে আমি কারো বাড়িতে তো একটা দুটো কমেন্ট করি না, অনেকগুলো কমেন্ট করে দিয়ে আসি, বুঝছেন? সেই জন্য হলো ওই ছবি ছাড়া আর অন্যগুলাতে বাড়িতে আমার যাওয়া হয় না, বুঝেছেন? ওয়াইফাই চালায় তো, কারেন্ট গেলে তো ও অনলাইন থাকা যায় নাই, এমবি কিনে তো আর না আমার না। নুরামিন ভাই ঠিকই তো, যদি এমবি কিনতাম তাহলে কি আমি সবার সঙ্গে থাকতে পারতাম? অবশ্যই থাকতে পারতাম না। এমবি দিয়ে আমাদের মতো মধ্যবিত্তদের পুষায় না, বুঝেছেন? নুরামিন ভাই কোনো সমস্যা নেই, এই যে এসে দেখা দিয়ে গেছেন, এটার জন্যই তো অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। গুছিয়ে ওঠা আর লড়াই করতে করতে আমি নিজেই এখন অগোছানো, এইটুকু একটা জীবনে আছে, শুধু আফসোস আর আফসোস। ওয়াদা ভাই ওয়াদা ভাই ভালোবাসা বাড়িতে সবাই চলে যাবেন, নুরামিন ভাই ভালোবাসা বাড়িতে সবাই চলে যাবেন, কামরুন নাহার বেগম আপুর ভালোবাসা বাড়িতে সবাই চলে যাবেন। কালু ভাই চলে আসছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? দিদি ভাই ভালো থাকেন, আছেন তো? ভালো থাকেন, সুস্থ থাকেন। কালু ভাই ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি, বিন্দাস আছি। আপনি কেমন আছেন তাই বলেন কালু ভাই রে। ভালো না থাকতে চাইলে বস্তার ভিতরে রাইখেন, ইটা দিয়ে এসে বাড়ি দেব। আমার না আরো ভালো না থাকতে চাইলে এদুলো ভাই, আপনি যদি বেশি ভালো না থাকতে চান, বস্তার মধ্যে ভুলে ইটা দিয়ে বাড়ি দেবে আমার না আরো পুতুলো ভাই, বুঝছেন? ইনশাআল্লাহ। এমডি হাইল ইসলাম ভাই ভালোবাসা বাড়িতে সবাই চলে যাবেন, আমার ছবিগুলাতে সবাই কমেন্ট করে আসবেন যাতে আমি সবার বাড়িতে যেতে পারি। আল্লাহ, সবচেয়ে বড় হলো আলহামদুলিল্লাহ বলা, কারণ কৃতজ্ঞতা এমন এক আমল যে আল্লাহর রহমতকে আরো বাড়িয়ে দেয়। সেটাই, যার মুখে দেখবেন কথায় কথায় আলহামদুলিল্লাহ, তারপর কথায় কথায় মাশাআল্লাহ, কথায় কথায় শুকরিয়া, সেই মানুষগুলা কিন্তু সহজে খারাপ কথা বলতে পারে না, বুঝছেন? রব আর বান্দার সম্পর্ক ছাড়া দুনিয়ার বাকি সব সম্পর্কে লাভ ক্ষতি জড়িত। আল্লাহকে ভালোবাসার মাঝে লাভ ব্যতীত ক্ষতি লেশ মাত্র নাই। একেবারে ঠিক কথা ওয়াদা ভাই। ওয়ালাইকুম আসসালাম কালু ভাই, কেমন আছেন আপনি? এটা বলে দিয়েছে আমার নাহার আপু। সেটাই, আল্লাহ দিল তো পাগল হ্যাঁ, দিল দিবানা হ্যাঁ। দিদি ভাই ভালো আছি আমি, আলহামদুলিল্লাহ। আমার কালু এসকে ভাই ভালোবাসা বাড়িতে সবাই চলে যাবেন, হাই ইসলাম ভাই ভালোবাসা বাড়িতে সবাই চলে যাবেন। তারপরে হলো আমাদের ওয়াদা ভাই ভালোবাসা বাড়িতে সবাই চলে যাবেন। এসে গেছে আমাদের প্রেমিক বাসীর ভাই, আগমন শুভেচ্ছা স্বাগতম। আমার নারাপু বলে দিয়েছি, আসসালামু আলাইকুম সুন্দরী সানু ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম প্রেমিক বাসী ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। গান গেয়ে গিয়ে যে আজকাল ভিডিও মারতেছেন, মেয়েরা তো ফিদা হয়ে যাবে। ও প্রেমিক বাসী ভাই রে, ওয়ালাইকুম আসসালাম, শুভেচ্ছা স্বাগতম, পাগলার আগমন, এটা আমার নারাপু বলে দিয়েছে। হসপিটাল গিয়ে ডক্টর বলল আপনার শরীর না নয়, ভাগ্য খারাপ। বশির ভাই উড়োধরা কমেন্ট করেন, লাইভটা গরম করেন। প্রেমিক বাসী ভাই আপনাকে বলে দিয়েছি আমার নাহার আপু। जब कोई बात बिगड़ जाए
जब कोई मुश्किल पड़ जाए तुम दो ना साथ मेरा ओ हमनवा न कोई है न कोई था जिंदगी में। নূর আমিন ভাই আপনি কমেন্ট পড়তেছি। নূর আমিন ভাই ওয়েট, কালু দাদা ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন? আমার এদিকে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত কারেন্ট ছিল না, কাজ চলছিল, এই জন্য কারেন্ট ছিল না। রেল লাইনে কারেন্টের কাজ চলছিল, এটা বলে দিয়েছে কালু ভাই, আপনাকে বলে দিয়েছে আমার নূর আমিন ভাই। ও শিকা পাগলি কেমন আছো? আমার প্রেমিকবাসী ভাই বলে দিয়েছে আল্লাহর কাছে সুস্থতা চাই, পাওয়া যায় না, আর আপনার না চাইতেই পেয়ে গেছেন। দুলো ভাই আপনাদের কাছে সুশ্রী আমার নাহারা আপু, দেখছেন ঘুমবো বলতে বলতে রাত পার হয়ে যায়, তবুও ঘুম আসে না। একদিন এমন ভাবে ঘুমাবো তখন কেউ ডাকেও উঠাইতে পারবে না। এটা হলো সবার জায়গার জন্যই প্রযোজ্য ওয়াদা ভাই, বুঝছেন? অনেক সুন্দর কণ্ঠ আমার নাহারপু বলে দিয়েছি। রি আল্লাহ, বুক ভরা ভালোবাসা তোমার জন্য, বুক ভরা শিখা পাগলে আজকে বেশি কমেন্ট করতে পারবো না গো, কোনো দরকার নাই প্রেমিকবাসী ভাই, আজকে আমরা শর্টকাট মারবো, বুঝেছেন? প্রেমিকবাসী ভাই খাওয়া দাওয়া করছেন নাকি, রান্না করছেন নাকি তাই বলেন। তুমি যদি কষ্টে সিজদা মাটিতে করো তবে তোমার আত্মনাদ 7 আসমান পর্যন্ত পৌঁছে যায়। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ। ওয়াদা ভাই আপনার কমেন্টগুলো অসাধারণ হয়, বুক ভরা ভালোবাসা আর দোয়া থাকলো আপনার জন্য, আপনার সব দুঃখগুলো যেন আল্লাহ মালিক সুখে পরিণত করে ওয়াদা ভাই, বুঝেছেন? এই যে নতুন বোনটা আমাকে দেখছি কয়দিন ধরে জিজ্ঞেস করছে বারবার, এখন আমি ওনাকে উদ্দেশ্য করে কথা বলছি, উনি আসলে আমাকে মন থেকে ভালো বাসছেন মনে হয়। আমার কথা শুনে নাহারাপুর কথা বলে দিয়েছি দুলো ভাই, মন থেকেই ভালোবাসে বলেই তো আপনার জন্য দোয়া করছে। আর আপনি বলছেন আপনি বেশি হলো শান্তি হয়েছেন, সেজন্য শান্তি একটু কমানোর জন্য কইছে যে বস্তার মধ্যে ভরে রাখেন শান্তিগুলো, তারপরে হলো আমার নাহারাপু হলো আপনি ওই যে ইট পাইকেল দিয়ে হলো ওর উপর বাড়ি বাঁধবে, বুঝছেন? আল্লাহ, দুলো ভাই রে দুলো ভাই, এমন একখান দুলো ভাই পাইছে। জুয়েল ভাই নিচে নামেন, জুয়েল ভাই অনেকদিন আপনারে দেখি না। ও আমার জুয়েল ভাই, আমার ভাই জান, আমার কলিজার ভাই জান। আরে শুধু সানু ম্যাডাম মাঝে মাঝে ফেসবুক কাঁপাতে হয় না, হ্যাঁ সেই জন্য একেবারে সানগ্লাস টিয়ে পরে গান গেয়ে দেখছো না হারপুর, দেখছো আমাদের প্রেমিক বাসি ভাই কি অঘটন ঘটাই ফেলছে, কি ড্যান্স ম্যান্স গান টান গেয়ে একেবারে সুপার ডুপার হিট বানাই ফেলেছে। মেয়েরা পাগল হবে না তো কি ডা পাগল হবে, তাই কও? আমার বড় ভাইয়ের নাম দুলাল, একজনের মন থেকে দুলো ভাই ডাকে, ওই দুলাল নাম বলতেন, সেই জন্য মন থেকে দুলো ভাই ডাকে, একজন মন থেকে, বুঝেছেন? দুলো ভাই রে, আমার দুলো ভাই মারা গেছে, সবাই দোয়া করবেন আমার জন্য, মানে জান্নাতুল ফেরদৌস নসিব করে, আমিন আমিন সুম্মা আমিন। অবশ্যই আমরা দোয়া করি একজন আরেকজনের, আর আমরা সবাই পাপি বান্ধা কিন্তু নাহারপুর, আমরা সবাই, কেউ যদি বলে আমি ফেরেশতার মতো মানুষ সেটা হলো ভুল কথা, সবাই আমরা পাপি বান্দা, আর এই পাপি বান্দা আমরা সবাই, সেই জন্য আমরা সবাই জন্য সবার জন্য দোয়া করি, বুঝিস? শিখা পাগলে আজকে বেশ। আচ্ছা আমার দুলো ভাই রিপ্লে কমেন্ট অনেক সময় চলে আসে। अगर तुम मिल जाओ जमाना छोड़ देंगे हम। আমার ছেলে আইয়া পড়ছে, আমার ছেলে এখন থেকে লাইভে আসবে, ডোন্ট ওয়ারি। ও অনেক ব্যস্ত ছিল, কাজে ছিল। আমার পুটুস চলে আসছে, নাহারাপু আসবে লাইভে, এখন থেকে নিয়মিতই ও আসবে, চোখ রাখবে লাইভে, বুঝেছো? গেরি তুমি মিলি যা ভাই, আমি যাইতে পারি না, মোবাইল বুঝি না, এটা আমার নাহারাপু বলে দিয়েছে। কেন আপু এত পান খেয়ে আসি, মাথাটা ঠিক করি। নুরামিন ভাই কেন পান খেলে কি মাথা ঠিক হয় নাকি? মানে মাথার ওষুধ কি নুরামিন ভাই পান?
আল্লাহ, তাই নাকি আপু? দুলা ভাই না, দুলাল ভাই। হ্যাঁ, তোমার বড় ভাইয়ের নাম হলো দুলাল। আমি যা বুঝছি না আপু, আমি বুঝছি না আপু, আমার বড় ভাইয়ের নাম হলো দুলাল। আল্লাহ, আরে সুন্দরী সানু ম্যাডাম, আজকে রাতে আর একটা ভিডিও ছাড়বো। এটা হচ্ছে কষ্টের ভিডিও ছাড়বো। কিডা সেকা মারিছে আপনারে? এই প্রেমিক বাসী ভাই, কিডা সেকা মারলো আপনারে রে? আল্লাহ, নুরামিন ভাই, নুরামিন ভাই, ভাই অনেক আগের থেকে আমরা চিনি। নুরামিন ভাইরে আমিও অনেক আগের থেকে চিনি, নাহরাপুও চিনে। আমরা অনলাইনে কাজ করি যখন একজন আরেকজনকে তো আমরা চিনি, চিনা পরিচিতই হয়, তাই না নাহরাপু? সানু তোমার আগে চেয়ে ছিল নুরামিন ভাইরে আমার আগের থেকে। হ্যাঁ, চিনতে পারতো নাহরাপু, অসম্ভব কি? কোনো অসম্ভব না। নুরামিন ভাইরে আমার থেকেও আগের থেকে চিনে হলো আমার নাহারাপু না। নুরামিন ভাই কি খাইছেন? এই আমার নাহারাপু বলে দিয়েছে রে। আমার মোজাম্মেল ভাই আসলে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ওয়ালাইকুম আসসালাম। মোজাম্মেল ভাই, জ্যোৎস্না এসে আপনারা খুঁজে যাচ্ছে, জ্যোৎস্না আপনাকে পাচ্ছে না। মোজাম্মেল ভাই, আরো কথা হলো 27 তারিখে আপনার বিবাহর কথা ছিল, কি অবস্থা তাই বলেন, বলেন শিগগিরই। মোজাম্মেল ভাই রে, আমাকে নাম ধরেও ডাকতে পারেন, কোনো সমস্যা নাই। আমার যে নাম ডাকেন আমি খুশি হব। আর বড় যারা সবাই আমার নাম ধরে ডাকবেন, যারা ছোট আপনারা যার যার মতো করে রাখতে পারেন। না, আপনি দুলো ভাই ছাড়া আর কিচ্ছু হবে না। অনলি ওয়ান পিস দুলো ভাই আমাদের, বুঝছেন? আমাদের জাতির দুলো ভাই, অনলাইনের দুলো ভাই আপনি, বুঝছেন? আচ্ছা আপু, আপনার নাম কি? সানু। ও মোজাম্মেল ভাই, সানু বিউটিফুল লাইফ আমার কালু ভাই বলে দিয়েছে। জ্যোৎস্না আপু কই? জ্যোৎস্না আসে তো, কালকেও ছিল জ্যোৎস্না, কালকেও ছিল। আজকে তাড়াতাড়ি লাইভে চলে আসছে। আমি তো এই কয়েকদিন ধরে মোজাম্মেল ভাই রাত 12টার সময় লাইভে আসতেছিলাম, বুঝছেন? হ্যাঁ, রাত 12টার সময় লাইভে, আজকে আবার একেবারে সকাল সকাল চলে আসছে। অনেকে টেরই পাইনি যে আমি লাইভে আসছি। নারাপু কি জানি বলছে, উনি আমাকে নক দিতে পারবেন না। কি পারবেন? উনি প্রথম নম্বরে উনি রেজাল্ট খারাপ করেছেন। না, নক দিয়া দিয়ে এখানে কোনো কাজ ছাড়ছি হবে না দুলো ভাই, বুঝছেন? এখানে নক টক কিছু দিতে হবে না, যা হবে এখানে লাইভে হবে, লাইভ শেষ, সবার সঙ্গে যোগাযোগ শেষ। এটাই হলো লাইভের সিস্টেম। না আপু, ভাত খেয়েছি মাছ ভর্তা দিয়ে। ও নুরামিন ভাই, লোভ দেখায় না, আমার তো খেতেই ইচ্ছা হচ্ছে। নুরামিন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সব? আচ্ছা, সুন্দরী সানু ম্যাডাম, আজকে আমার জ্যোৎস্না জান কোথায় হারিয়ে গেছে? মনে হয় মাথায় হলো তেল মারিছে, তেল মেলে হলো টানা ঘুম মারতেছে, বুঝছেন? প্রেমিক বাসী ভাই রে, দুলো ভাই, আমি মোবাইল বুঝি না, আমার পেজে কমেন্ট রাখলে আপনি পেজে আমি যেতে পারবো। ওই যে দুলো ভাই, কামরুন নাহার বেগম আপুর বাড়িতে যে, মানে তার প্রোফাইলে, তার পেজে যে হলো আপনি কমেন্ট রেখে আসবেন, তাহলে আপনার কমেন্টের রিপ্লাই দিতে পারবে হলো আমার নাহার আপু। সেই জন্য দুলো ভাই শিগগিরই ঝটপট চলে যান হলো আমার নাহার আপুর বাড়িতে, বুঝছেন? আল্লাহ, দুলো ভাই, আপনার শালাশালিরা আজকে এখনো আসেনি। মোজাম্মেল ভাই, আপনার বিবাহ কবে তাই কন? 27 তারিখে বিবাহ করে গেছিলেন, এখন মিথ্যা কইছেন না সত্যি কইছেন তাই কন? শিগগিরই কন, শিগগিরই কন, দেখতে চাচ্ছি। কালিটা সারা বাড়ি ভ্যাটকায় দেয়। যাও পাখি বলো তারে, সে যেন বলে না মোরে, সুখে থেকো দুলো ভাই। নুরামিন ভাই, ভাই আপনার মনে আছে আমি সব সময় ভর্তা বানাই, বর্তমানে এই সব রকমের ভর্তা বানাই আমার নাহারাপু। আমি হলাম টাউন বাস নাহারাপু, তুমি বড় বোন না, সেই জন্য তুমি সারাদিন সবসময় কাজকর্ম করবা, সবকিছু করবা। আর আমি টাউট বাচ্চা, আমি কোথায় কি ফাঁকি দেওয়া যায়, হ্যান করা যায়, ত্যান করা যায়, ওইসব আমি করবো, বুঝছো? আল্লাহ, গুড। ও প্রবীণ চক্রবর্তী দা প্রোফাইল পিকচার চেঞ্জ করেছেন। প্রবীণ চক্রবর্তী দা, এটা কালো কালো প্রোফাইল পিকচার দিয়েছেন কে? ভূতের মতো দেখা যাচ্ছে। প্রবীণ চক্রবর্তী দা,
हाय गुड नाइट बाय बाय প্রবীণ চক্রবর্তী দা আদাব রাত কো খানা খায়া কি নেই বলো আপু আমি কি ভাবে কমেন্ট রাখবো এটা আমার মোজাম্মেল ভাই বলেছে ওই যে কামরুন নাহার বেগম আপু বাড়িতে যে কমেন্ট রেখে আসবেন তার বাড়িতে যে ঘুরে ফিরে আসবেন সানু আপু আসেন দাঁত নেন আমাদের বাসায় আসেন আসেন খেয়ে যাবেন এখন নূর আমিন ভাই আহারে জাতি পাল্লি তো চলে যেতাম নূর আমিন ভাই কিন্তু কেমন করে যাব নূর আমিন ভাই কেমন আছেন পারভিন এটা প্রবীণ চক্রবর্তীদা কেমন আছেন আমার নাহার আপু বলেছে ও মাস্ট টাইম ইজ ইউর ওয়াচ এটা বলে দিয়েছি প্রবীণ চক্রবর্তী দা আমার জুয়েল ভাই চলে আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই জুয়েল ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কথা হলো জুয়েল ভাই আপনি কোথায় হারিয়ে গেছিলেন জুয়েল ভাই ও জুয়েল ভাই আপনি কেমন আছেন আর তাই বলেন অসুবিধা নাই আমি সব কিছু করি তোমার উপমা তুলে খাওয়াই দেবো হরে কতদিন মার হাতের খাবার খাই না রে বড় বোন হিসেবে দায়িত্ব পালন করব তোমাকে খাওয়াবো আমার হাতের আমরা 4 ভাই বোনই হলো এখনো আছে আমার আম্মা যেমন এক জায়গায় ভাত মাখাই নিয়ে বুঝছো না হারাপু আমাদের 4 ভাই বোনকে খাওয়াই দিছে এরকমও আছে বুঝছো সুন্দরী শানু ম্যাডাম জ্যোৎস্না জানকে ছাড়া তো ভালো লাগছে না সেই জন্যই তো বুঝতে পারতেছি মনের মধ্যে সেই জন্য দুঃখ দুঃখ ভিডিও আজকে পোস্ট করবেন বুঝেছেন প্রেমিক বাসীর ভাই বাংলা সং চাই প্রবীণ চক্রবর্তী দা কি গান গাবো গান তো সব ভুলিয়ে গেছি গরমের ঠেলায় মাথার মধ্যে থেকে সব চুলিয়ে গেছে বুঝছেন প্রবীণ চক্রবর্তী দা রে মাথার মধ্যে থেকে সব বেরোয় গেছে বুঝছেন প্রবীণ চক্রবর্তী দা এ জুয়েল ভাই কি সমস্যা আপনার তাই কান দেখিনি খুব খুব মনে পড়ে আপনার প্রতিটা দিন মনে পড়ে আপনি কি হয়েছে জুয়েল ভাই তাই বলেন তো হো আকাশের চাঁদ মাটির বুকেতে জোছনার রং ধরে তোমার জীবনে কেন বারে বারে আমাকে তোমাকে তোমাকে তোমাকেই মনে পড়ে আল্লাহ আমাদের লাইভের সকল ভাই ও বোনদের প্রতি আসসালামু আলাইকুম আদাব সবাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জুয়েল ভাই বলেন আপনি ঠিক আছেন তো শরীর ভালো আছে তো বাসার পরিবেশ ভালো আছে নাকি তাই বলেন নাহার আপু আপনি কি কি ভর্তা বানান আমাকে একটু জানান তো এটা আমার নূর আমিন ভাই বলছে কি কি ভর্তা বানাও নাহার আপু তাই বলো যা দেবেন তাই দিয়ে ভর্তা বানাই দেবে আজকাল শোনেন আগে জানতাম ভর্তা আলু ভর্তা ডাল ভর্তা বেগুন ভর্তা এই ছাড়া ভর্তা জানতাম না এখন যখন গরুর মাংস ভর্তা তারপরে হলো ইলিশ মাছের পিসে ভর্তা মুরগির মাংসর ভর্তা হয় তার মানে কি এখন সব দিয়ে সব ভর্তা হয় বুঝছেন বোন হিসেবে দায়িত্ব পালন করব তোমাকে খাবো মাশাআল্লাহ তোমাকে মা খাওয়াইছে আর আমাকে আমার শ্বশুর শাশুড়ি দেবর ননদ জায়রা হয়ে আরে জায়রা সবাই খাইছে না ভালো থেকো সুস্থ থেকো নিজের প্রতি খেয়াল রেখো করি এই কামনা শুভরাত্রি বাসি ভাই প্রেমিক বাসি ভাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া থাকলে শুভরাত্রি আলুর ভর্তা শুটকির ভর্তা ডাল ভর্তা আগে তো এইসব ভর্তাই খাইছি আর না গরুর মাংস ছাগলের মাংস মুরগির মাংস সব ভর্তা হয় তার মানে কি এখন তুমি যা দিবা সেটা দিয়েই কিন্তু ভর্তা হবে বুঝছো নাহারাপু মৌসিমের ভর্তা সিম ভর্তা মৌসুমের ভর্তা আমি খাইনি নাহারাপু বড় বড় যে সিম গুলো আছে ওইগুলা দিয়ে ভর্তা করে না ওই ভর্তাটা ওই সিম ভর্তাটা আমার খাওয়া হয়নি বুঝেছো চ্যাপড়া শুটকি ভর্তা সব ভর্তা হয় একেবারে ঝাঁক কাজ করে বুঝেছো শুটকি ভর্তা চাপা শুটকি যত প্রকার আছে সব প্রকারের দিয়ে ভর্তা বানানো যায় বুঝেছেন আল্লাহ মাছ ফ্রাই করে ভর্তা নূর আমিন ভাই শোনেন আমাদের লাভার ভাই চলে আসছে সবাইকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম লাভার বয় কেমন আছেন বলেন শিগগিরই লাভার বয় জিন্দাবাদ ওয়ালাইকুম আসসালাম কার কার ভর্তা খাওয়ার ইচ্ছে চলে আসো সবাই ও প্রেমিক বাসি ভাই হলো খুব ট্যালেন্ট ভর্তা বানাতে সবাইটাই দাওয়াত করছে চিংড়ি মাছ ফ্রাই করিয়ে ভর্তা কাঁঠালের শুভেচ্ছা পাকা আমের শুভেচ্ছা আমি এখনো পর্যন্ত কাঁঠাল খাইনি
কারণ আমার নিচে নামতে হবে, নিজে কাঁঠাল কিনে নিয়ে এসে খেতে হবে, সেই জন্য আমার নিচে নামা হয় না। আমি প্রায় 15-20 দিন হয়েছে বাসার বাইরে যাই না। আমার যাইতে হবে, কিনে নিয়ে আসতে হবে, নিজে খেতে হবে। ডিম সিদ্ধ ভর্তা নাহারপু বলে দিয়েছে গরমের শুভেচ্ছা। সম্মানিত ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা? এটা আমাদের লাভার ভাই বলে দিয়েছে এমডি মুমিনুর রহমান। আলহামদুলিল্লাহ। 27 তারিখ আমার শুভ বিবাহ। আজকে কি 27 তারিখ নাকি? আপনাদের সকলের দোয়ায় আল্লাহ রহমতে আমি আরো 5 মাস পিস মাইসি দোয়া করেন সবাই। মানে আরো 5 মাস পিছাইছেন মোজাম্মেল ভাই, 5 মাস পিছাইছেন বিয়ের। আপনি বিয়ে জীবনে আর করা লাগবে না, বুঝছেন? শুকনা মরিচ, রসুন, মরিচ একসাথে, তারপর ভর্তা আছে, বুঝেছেন? আল্লাহ। ওয়ালাইকুম আসসালাম কালু শেখ ভাই, এটা আমাদের লাভার ভাই বলে দিয়েছে। কালু ভাই জিন্দাবাদ, আমাদের লাভার ভাই জিন্দাবাদ। কাঁঠালের বিচি ভর্তা, হ্যাঁ এটাও আমি খাইছি, ওটা আমি পারি। আসসালামু আলাইকুম মমিন ভাই, কেমন আছেন? প্রেমিক বাসি ভাই বলে দিয়েছে রে মিষ্টি কুমড়া চিলতার ভর্তা। মিষ্টি কুমড়া মানে খোসা আছে না, ওই খোসা ভর্তা, ওইটা খাইনি। নারাপুর মিষ্টি কুমড়া খোসা যে ভর্তা, ওইটা আমি খাইনি। আল্লাহ আল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা? আমার প্রেমিক বাসি ভাই বলে দিয়েছে দাদি শাশুড়ি আজকে অনেক ভর্তার আইটেম বানাইছে। এই যে দাদি শাশুড়ি অনেক ভর্তার আইটেম বানাইছেন, এটা আমার আর উপরে বলছে আমাদের লাভার বয় রে। কাঁচকলা সিদ্ধ করে ভর্তা বানানো, থানকুনি পাতার ভর্তা, নাও তো আমি খেতে চাই না, জীবনও কাটতে চাই না, না ওপর থানকুনি ভর্তাও তো আমি খেতে চাই না, বুঝছো? জি আপু জি, দেশে আসলে হবে। 5 মাস পিছাইছেন, আর বিয়ে করা লাগবে না। এরকম 1 পিসই থাকেন সারা জীবন, বুঝছেন মোজাম্মেল ভাই? আর কি কব, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসির ভাই জিন্দাবাদ, আমাদের লাভার ভাই, আমাদের এমডি মুমিনুর রহমান, আমাদের লাভার ভাই জিন্দাবাদ। আচ্ছা সম্মানিত ভাই বোনেরা কেমন আছেন আপনারা? রিপ্লে কমেন্টে আসে। বিলাতি ধনে পাতা হাতে কুচি কুচি করে ভর্তা, এটাও আমি খাইনি। নাহারপু আমাদের পরিবারের সবার দাওয়াত। রিপ্লে কমেন্ট আসছে, মানে একজনের কমেন্ট আবার আরেকজনের নামে রিপ্লে আসতেছে। হ্যাঁ না না, ওদের ভর্তা বানায় সব মনে নাই, আরো ভর্তার নাম মনে নাই আমার নাহারপুর কাছে। আর ভর্তার কথা বললেন না, ভর্তার কথা শুনলেই আমি লোভ সামলাইতে পারি না। একেবারে ঠিক কথা লাভার ভাই, কারণ আমরা বাঙালিরা যত যাই খাই, দেখেন কালকে হলো আমি বিরিয়ানি রান্না করছি। হ্যাঁ কালকে আমি রাত্রেবেলা একটু খাইছি, তারপরে হলো কি আজকে রাত্রেবেলা যে খাবো, আজকেও যে আমি খাবো, ওটাতে আর আমার খাওয়ার ওরকম লাগতেছে না। আমি ঠিকই হলো ঢেঁড়স ভর্তা করছি, বুঝছেন? ঢেঁড়স ভর্তা করে সাদা ভাত দিয়ে তারপর ভাত খাইছি, বুঝেছেন? আল্লাহ চাপা শুটকে আপনাদের ওইদিকে পাওয়া যায়, কিন্তু আমাদের এদিকে পাওয়া যায় না। কতদিন পর সে এর ভেতরে থাকা, এটা জানেন কি? এটা আমাদের নূর আমিন ভাই বলে দিয়েছে। দুম্বার মাংস দিয়ে আমি আজ ভর্তা বানাইছি। এখন সব মাংস দিয়েই ভর্তা বানানো যায়, এটা আর কোনো ব্যাপারই না, বুঝেছেন? মোজাম্মেল ভাই কেমন আছেন আমার নাচ জামাই? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। লাভার ভাই আপনাকে বলে দিয়েছে এই গরমে এত ভর্তা, এটা আমাদের লাভার ভাই বলেছে। কাঁঠাল খেয়েছি তো, কাঁঠালের গরম। আমি এখনো কাঁঠাল খাইনি। আমি যদি না কিনি, আমি যদি নিজে যে না কিনি, আমার কাঁঠালে এই বছর আর খাওয়া হবে না, বুঝছেন? মোমিনুর রহমান ভাই নাচ জামাই বলবো না, ভয় পেয়েছে, এটা বলে দিয়েছে আমার নাহারাপুরে। গুড নাইট প্রবীণ চক্রবর্তী দা, আপনি এরকম একটা কালো মার্কা ভূতের মতো প্রোফাইল পিকচার দিচ্ছেন কেন, তাই বলেন তো? হ্যাঁ ও প্রবীণ চক্রবর্তী দা বলেন শিগগিরি রে। জ্যোৎস্না মন্ডলকে জ্যোৎস্নারে ডাকতে ভয় পায় না, ভয় পায় না, ভয় পাবো কিনলে? দাদি শাশুড়ি আছে না? হ্যাঁ সেভ করার জন্য তো দাদি শাশুড়ি আছে লাভার বয়ের, তাই না? দাদি শাশুড়ি নাহার আপু, তুমি দাদি শাশুড়ি, তা আমিও তো দাদি শাশুড়ি। তাহলে আমার নাতিন জামাইয়ের আমি যত্ন করি, ভর্তা বানাইয়া খাওয়াবো। নাত জামাইরে আমি যত্ন করে ভর্তা বানাইয়া খাওয়াবো, হাতে ঘি উঠাইয়া উঠাইয়া আলুর ভর্তার মধ্যে দিয়ে খাওয়াবো। না এবার হজম করতে পারবেন তো লাভার ভাই, তাই বলেন। হাই আপু আমাদের ঈদে
শীতলের ভর্তা কি খাইছেন আপনি? না নুর আমিন ভাই, আমি শীতলের ভর্তা খুব খাইনি কখনো। শীতল যে কি দিয়ে বানায় আমি সেটাই জানতাম না। আমি সেদিন একটা জায়গায় দেখলাম নুর আমিন ভাই যে ওই যে কচুর পাতা দিয়ে হলো শীতল বানায়। আমি কোনদিন খাইনি ভাইয়া। আপু মানুষের মাংসের ভর্তা বাকি আছে, সেটাই। মোজাম্মেল ভাই বাই বাই। অনামিকা 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 কথা বলো না, তুমি আমি এইখানে কেউ জানি না। প্রবীণ চক্রবর্তী দা, এই জীবনে প্রথম শুনলাম উটের দুধের ভর্তাও বানানো যায়। উটের দুধের ভর্তাও বানানো যায়, আমার নারাপু বলে দিয়েছি রে। প্রোফাইল পিকচারটা সাগর বলেন তো, ওটা তো মানে ভালো দেখা যাচ্ছে না। এটা আমাদের নূর আমিন ভাই বলেছে। ওই যে আমাদের প্রবীণ চক্রবর্তী তার আগে প্রোফাইল পিকচারটা ভালো ছিল, লাল রঙের, এবার হলো কালো ভূতের মতো প্রোফাইল পিকচার দিচ্ছে। প্রবীণ চক্রবর্তী তো রাগে গজ গজ করছে, আমারে তো আর বকতে পারছে না, বুঝছেন। এই চান্স নিয়েছি, ভেন্ডি সিদ্ধ করেও বানাই। হ্যাঁ, ভেন্ডি সিদ্ধ করে একটু বানাইছি, 5-6টা ভেন্ডি সিদ্ধ করে দিয়ে সেটা ভর্তা বানাই, ভাত খাইছি, বুঝছেন। আর হ্যাঁ, অনেক আলুর ভর্তার ঘি খাই। হ্যাঁ, আমরাও আলুর ভর্তার ঘি খাই, তবে আমরা সব ভর্তায় কি খাই জানো? নাহারাপু খাই, কি যেন বলে ওই আচার। আমরা আচারটা খুব খাই। নাহারাপু করলা নাও তো আমি খাতে চাই না, আমারে না ভর্তা বানাই দেয় ওই যে নানির দাদি, যেরকম দাদি শাশুড়ি এক নাচ জামাইরে পায়ে দেখা গেল হলো ভর্তা বানাই ফেলতে পারে, অসম্ভব কিছু না। হাতে গিয়ে ওটাই আলুর ভর্তা দিয়ে খেয়ে দেখবে অনেক স্বাদ। আমরা খাই ঘি দিয়ে, আলু ভর্তা দিয়ে হলো খুব 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 পছন্দ। খিচুড়িতেও আমরা ঘি খাই নাহারাপু, ওটা আমাদের খুব পছন্দ। আমাদের উত্তর অঞ্চলে সেদল বিখ্যাত একটা খাবার। আমাদের লাভার বয়, আমি কোনদিন সেদল খাইনি, কি দিয়ে বানায় তাও আমি চাই না। আমি সেদিন একজন দেখলাম হলো যে কচুর পাতা দিয়ে সেদল বানাচ্ছে, এই স্বাদ জীবনেও ভুলবেন না, আমার নারাপু বলে দিয়েছে। আমাদের উত্তরাঞ্চলে গরুর মাংস না দিলে চলবে, তবে সে শীতল দিলে তরকারি হলে অনেক মজা। আমি কোনদিন খাইনি লাভার বয়। নানা পদে শুটকি রান্না করে খায়, হাতে শুটকি দেয়, এটা আমার নাহাপু বলে দিয়েছে রে। শীতলের ভর্তা খেতে সেই স্বাদ, আমি খাইনি। পুটুস্কো মোজাম্মেল ভাই, সে আজকে আসার কথা ছিল, এখনো আসেনি কেন বুঝলাম না, বুঝেছেন। এখন থেকে আসবে, লাইভে থাকবে পুটুস, বুঝেছেন। এইরকম দাদি শাশুড়ি পাওয়া তো ভাগ্যের ব্যাপার, আসলেই তাই, আসলেই তাই। মন যার আছে, বুঝছেন, মন যার আছে তার আর কি লাগে তাই বলেন। নাহারাপু আজকে আমরা শর্টকাট মারবো। মোজাম্মেল ভাই বিয়েটা দেরি করে ফেলে ভুল করলেন, বুঝেছেন, দেরি করে ভুল করলেন। নাহারাপু আমাদের দেরি করেই আসতে হবে, এত তাড়াতাড়ি আসলে হবে না, বুঝেছ। ও আমার বোন গো, আমার কোনো সমস্যা হয়নি, তবে আমার মোবাইলের সমস্যা ছিল এবং বিদ্যুৎ একবারেই থাকে না। আমাদের পল্লী এলাকায় বিদ্যুৎ সারাদিনে 2 ঘন্টা পাওয়া যায় না, বড় বিপদে আছি বলি। এদিকে শরীরের অবস্থাও খুব একটা ভালো যাচ্ছে না, সবার কাছে দোয়া চাই। আমার জুয়েল ভাইয়ের জন্য সবাই একটু দোয়া করবেন যেন আমার জুয়েল ভাই হলো সুস্থ থাকে। বিদ্যুতের সমস্যা হচ্ছে জুয়েল ভাই, তাই না? আর শরীরে কি অবস্থা, প্রেশার বাড়ছে নাকি জুয়েল ভাই? তাই বলেন আমাদের উত্তরাঞ্চলে গরুর মাংস না দিলেও চলবে, তবে শীতলের তরকারি হলে অনেক মজা। আমি খাইনি লাভার বয়, আমি কোনদিন খাইনি আপু। বাজারে কেনা ঘি দিয়া না, হাতে গরুর দুধ দিয়ে মানে গরুর দুধের দিয়ে তারপরে উঠাই ঘি খাওয়া। হ্যাঁ, আমার আম্মা করিছে না, ওগুলা কি আর আমরা করি? ওগুলো আমরা করি বা আমরা ওই রকম গরুর দুধ কই পাবো না হারাপো? এখন কি সেই আছে, সেই রকম ভাবে দুধ পাওয়া যায়, গরুর দুধ পাওয়া যায় যে সেখান থেকে সর উঠায় তারপরে হলো তোমার দুধ ঘি বানানোর হয় না, বুঝেছ। চায়না কোরিয়ান তোমার রেসিপির কাছে হার মানবে, চায়না আর কোরিয়ার রেসিপি তোমার কাছে হার মানবে না হারাপু, বুঝছো। জুয়েল ভাই আমার খুব গরম পড়েছে জুয়েল ভাই, আর শরীর কি প্রেশারের সমস্যা হচ্ছে জুয়েল ভাই, তাই বলেন।
दिल दीवाना ना जाने कब खो गया तूने ऐसे देखा। আপু অনেকদিন পরে এসে অনেক ভালো লাগলো, আর আমি চলে যাব, সবাই ভালো থাকে। মোজাম্মেল ভাই মন খারাপ, বিয়ে শাদী হলো না সেই জন্য। মোজাম্মেল ভাই আজকে আমাদের লাইভটা জমতেছে না। একটা জিনিস কি, প্রতিদিনই যে লাইভ জমবে এমন কোনো কথা নাই। আমি দেখছি লাভার বয় যে আমরা আরো রাত করে আসলেই মনে হয় আমাদের লাইভটা জমে, বুঝেছেন। আজকে তাড়াতাড়ি চলে আইছি। আপু দেশ থেকে আমার বাইরে নিয়ে আসে 2-3 মাস পরে 15 কেজি দুধ দেয় আমাকে। ও আল্লাহ, তাহলে তো দেশের থেকে নিয়ে আসে দুধ 15 কেজি দুধের থেকে, সেটা থেকে মানে শর্ট থেকে তো ঘি তোমার যা হয় তো তোমার চলেই যায়, ভালোই তো হয়। আমরা কই পাবো না আপু বলো তো। সহজে ঘি উঠানো যায় ব্লেন্ডার দিয়ে। আল্লাহ, তুমি যেটা দিয়ে শরবত করো না ওই ব্লেন্ডারটা দিয়ে ঘি উঠানো যায়। ও আচ্ছা, ওই ব্লেন্ডার দিয়ে ঘি উঠানো যায়। কে বলেছে গো এই কথাটা? আমার নাহারপু কোন কথা? নাহারপু কথা হলো ব্লেন্ডার থেকে আমি আমারে দেখতাম হলো শিল পাটায় হলো ইয়েটা শর্টটা বাটতো, তারপরে হলো কড়াইয়ের মধ্যে দিত, বুঝেছো। আপু দুষ্টু ছিলাম, খাবার খাইতাম না। আমার নাহারপু অনেক দুষ্টু ছিল। নাহারপু তুমি একটা জিনিস চিন্তা করো, ধাপে 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 কোথার থেকে কোথায় আজকে আমরা আসছি না? কোথার থেকে কোথায় আমরা আসছি। সবাই আমাকে খাবার খাওয়ানোর জন্য নানান পদের জিনিস তৈরি করে দিয়েছে খাওয়াতে, আর সবার সাথে এক লোকবা করে খাইতাম। আমার রেসিপি সবাইকে পালাইছে, আমার রেসিপি দেখে সবাই পালাইছে। আমার নাহারপুর আই রে, মন খারাপ তো থাকবেই, কারণ আমার বিয়েটা হলো না। ও আল্লাহ, হাসে আবার কান্নাও করে। আল্লাহ, বিয়ে বিয়ে বিয়ে, কিসে যে দুনিয়াতে শান্তি আছে আসলে সেটাই জানি না। অনেকে বলে যে বিয়ে 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 জীবনটা সুন্দর হয়ে যাবে, আবার সন্তান 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 হলেও জীবনটা সুন্দর হয়ে যাবে। আসলে কিসে যে সুন্দর হয় জীবন, এটা আমরা আসলে মানুষরাই জানি না। আমার ছেলে বলেছে সবাইকে এত ভাতা খাওয়ালে গ্যাস্ট্রিক হইয়া যাব। তার কথা সত্যিই কইছে ছেলে। নাহারপু কি হয়েছে? মোজাম্মেল ভাই বিয়ে হচ্ছে না। বিয়ে আজকে 27 তারিখে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সে বিয়ে করছে না। 27 তারিখেরটা ক্যান্সেল করে দিয়ে 5 মাস পরে দিছে, সেই জন্য, বুঝেছো। আমার নাচ জামাই কোথায় গেল? ভর্তা আমাদের প্রিয় খাবার। এটা ঠিক, বাঙালিদের প্রিয় খাবার হলো লাভার বয় ভর্তা। বললাম না, যত যাই আমরা খাই না কেন দিন শেষে ওই ভর্তাতেই পেট ভরে মনে হয় ভাত বেশি খাওয়া যায়। আমি ওই ঢেঁড়স ভর্তা একটু রেখে দিছি যে রাত্রিবেলা খাবো না হারপু, বুঝেছো। আমার আল্লাহ, তাহলে আমার নাচ জামাই হতে পারো ভর্তা, যেহেতু মানে ইয়ে করো, সেটা আমার নাহারপু বলে দিয়েছে। এই তো আমি আছি, আমাদের লাভার বয় বলে দিয়েছে প্রত্যেক খাওয়াবো না। এটা আমার নাহারপু বলেছে। গরু শুধু হলো ভর্তাই খাবে না, গরুর মাংসও খাওয়াবে, মুরগিও খাওয়াবে, আমার নাহারপু বলেছে, বুঝেছেন লাভার বয়। আমি 1 নম্বরের শুটকি পছন্দ করি না। আমরা আমাদের এলাকায় তো শুটকি খাই না। আমাদের এলাকায় যেমন আমাদের ইসে শুটকি খায় না, যে শুটকিটা খায় সেটা হলো কি নিজেরা বাড়িতে বানাই, নিজেরা ওই যে পুঁটি মাছ, তারপর ছোট ছোট মাছ, এই চিংড়ি মাছ, এইরকম কয়েকটা জিনিস হলে এই শুটকিগুলা বাসায় বানাই, সেইটা দিয়ে সেই শুটকি খাই। ঢাকায় এসে না আমি বুঝছি যে শুটকি কারে কয়, বুঝেছেন। আমার মোজাম্মেল ভাই শুটকি খায় না, হাঁসও খাওয়াবে লাভার ভাই, বুঝেছেন। সঠিক, আমাদের লাভার ভাই বলেছে দিয়েছে। মাসকলাই ডালে মুড়ি ঘন্টাও খাওয়াবে, বুঝেছেন। তারপরে চাইনিজ সবজি করে খাওয়াবো, চাইনিজ সবজি খুব স্বাদ হয় রান্না আমার নাহারপুর, মাশাআল্লাহ। তারপর সর্ষায় ইলিশ করে খাওয়াবো, চিংড়ি মাছের মালাইকারি করে খাওয়াবো, মাশাআল্লাহ। কচু পাতার ভর্তা সেই স্বাদ। কচু পাতার ভর্তা লাভার বয়, আমাদের ওই যে চিকন ডাল আর এই যে সবুজ সবুজ পাতা আছে না, ওইটা হলো ভর্তা না, আমরা ঘন্ট খাই, বুঝেছেন লাভার বয়। ঘন্ট খাই, আলহামদুলিল্লাহ।
অনেক রান্নাই কম বেশি অনেক রান্নাই পারি, 1-2 পদের আমি কাউকে খাওয়াই না, মাশাল্লাহ মনটা বড় যে। ওই হলো কচু শাকের, ওইটা হলো আমরা ঘন্ট করি, ওটা সিদ্ধ করে নিয়ে ওর মধ্যে আমরা দিই আবার কি জানেন, ওই যে চালের গুঁড়ো আছে না, চালের গুঁড়ো নাড়াবো, ওই ওই একটু চালের গুঁড়ো ওর মধ্যে দিই, তাহলে হলো ঘন্টটা এঁটে থাকে, বুঝিস? খুব পছন্দ আমার, খুব মানে খুব পছন্দ। মনে হচ্ছে যে এখনই ওই যে মোজাম্মেল ভাই আমার জ্যোৎস্না আসছে, মোজাম্মেল ভাই জ্যোৎস্না আসছে আমার, দেখেন অনেক ভর্তা বানাইয়া মজা পাই, এটা আমাদের লাভার ভাই বলে দিয়েছে। আমার জ্যোৎস্না আসছে, আজকে হলো সবার আগে গেছে আপু, আমি শুধু পোলাও করতে পারি না। না এরকম মজার ব্যাপার কি জানো, আমিও টুকটাক সবই পারি, কিন্তু আমার ভাত রান্নাটা ভালো হয় না, বিশ্বাস করবা না। পোলাওটাও আমার ভালো হয়, সবই ভালো হয়, কিন্তু আমার ভাত রান্নাটা, প্রতিদিনই ভাত রান্না করি, কিন্তু আমার ভাত রান্নাটাই ভালো হয় না জানো। পোলাও অর্ধেক চাউল ওদের নরম হয়ে যায়, আমার না পোলাওটাই ভালো পাই না, শুধু পোলাওটাই ভালো করে রাঁধতে পারি না, আমার নাহারপু বলে দিয়েছে। আমি ভাত রান্না করতে পারি না, প্রতিদিন ভাত রান্না করছি, কিন্তু আমার ভাত নরম হবে, শক্ত হবে না, কেমন কেমন হয়ে যাবে, মানে সুন্দর যে ভাতটা একেবারে সুন্দর, আমি ভাত রান্না করতে পারি না, কিন্তু আমি প্রতিদিনই ভাত রান্না করতেছি, বুঝেছ? নমস্কার দাদা, এই যে মোজাম্মেল ভাই আমার জ্যোৎস্না চলে আসছে, দেখেন কেমন আছেন সবাই। জ্যোৎস্না, আমার জ্যোৎস্না পাখি, তুমি কেমন আছো তাই বলো, ভাত খাইছো নাকি জ্যোৎস্না তাই বলো। তোমারে এসেই তোমার দাদা খুঁজতেছে, মোজাম্মেল ভাই তোমারে খুঁজতেছে, তোমার দুলো ভাই এসে তোমারে খুঁজলো, সবাই এসে তোমারে খুঁজলো, তোমার জান পাখি সে প্রেমিক বাসি ভাই এসে খুঁজলো, বুঝেছো? ভাত রান্না করতে পারি, পোলাও পারি না। তা আমার নাহারাপু বলে দিয়েছে, দিদি ভাই তুমি কি রান্না করেছো? নাহারাপুর কাছে তো অনেক পদের ভর্তা আছে, আমার জ্যোৎস্না যে ভর্তা বানাবে সেগুলো হলো ইউনিক, বুঝছেন? সেগুলা আপনারা তো খাওয়া তো দূরের কথা, জীবনে বাবার জিন্দেগিতে 14 গোষ্ঠীর জিন্দেগিতেও শোনেন নাই, বুঝছেন? আমার জ্যোৎস্না হলে এমন ইউনিক ভর্তা করে, কেউ আসলে ফুল ও ও ও করতে গেলে আমার বিরক্ত লাগে, কারো ডেকে এনে পারি, এটা আমার নাহারাপু বলে দিয়েছে। মমিন ভাই আপনি বড়তা খাননি, ভর্তা খাননি, ভর্তার নাম শুনেছেন, এই যে লাভার বয় আপনি হলো ভর্তার নাম শুনেছেন, কিন্তু ভর্তা খাননি না জামাই। যে আমি মনে করছি সবাই এসে তোমার আজকে ডাকছে, আজকে আমরা তাড়াতাড়ি চলে আসছি, বুঝছো জ্যোৎস্না? আজকে আমরা তাড়াতাড়ি চলে আসছি, আর হলো সবাই এসে জ্যোৎস্না তোমারে খুঁজতেছিল। মোজাম্মেল ভাইরে আমি বললাম জ্যোৎস্না তো প্রতিদিনই আসে, আজকে তো আমরা তাড়াতাড়ি আসছি, সেই জন্য তোমার নাম মনে মেনশন দিছে মোজাম্মেল ভাই। আমি কিন্তু সব রান্না পারি, আমার জ্যোৎস্না সব রান্না পারে, আর সব ইউনিক রান্না, ইউনিক একেবারে। শুকটা দিয়ে কালা, শুটকি দিয়ে কালা কচুর দ্বারা দুইটা একসঙ্গে করে রূপে পান দেওয়া লাগে, বা দেওয়া কমপ্লিট হলে তারপরে এটা সর্ষের তেল দিয়ে গোল গোল করে তেল লাগে, ওদের শুকানো রোদে শুকানো লাগে, খোসা কমপ্লিট হলে ভেঙে নিয়ে ভর্তা করা হওয়া লাগে। আমার নুরামিন ভাই সে যে শীতলের ইয়ে করছে, বুঝছেন, কচুর দ্বারা, হ্যাঁ হ্যাঁ কচুর দিয়ে আমি দেখছিলাম। নুরামিন ভাই আমার পেজে গেলে দেখবেন আমি আগে থেকে ভর্তা নানান রকমের খাবার পেজে ছাড়ছে আমার নাহারাপু, মাশাআল্লাহ। কি করি, ভালো ভালো লাগছে না? 2টা মাছ ফ্রাই করে ছেলে, একটা মাছ ভেজে, শুকনা মরিচ ভেজে, বেশি করে ধনিয়া পাতা কেটে একসাথে হাতে কষ লাগাই, এটা আমার নাহারাপু বলে দিয়েছে। আমাদের মিজান ভাই কোথায় হারিয়ে গেছে? মির্জামান ভাই আজকে এখন আসেনি, সবাই জানে তো আমরা রাত্রিবেলা আসি, সেই জন্য তো আজকে তাড়াতাড়ি চলে আসছে, বুঝছো? মমিন ভাই আরো হালকা পাতলা কমেন্ট দেখতেছি, এটা আমার নাহারাপু বলে দিয়েছে, বিয়ে হয় নাই। এই যে দুলোভাই এখন যেই জ্যোৎস্নারে দেখেছে, দুলোভাই টুস করে চলে এসে একটা হাত মাইরেতেছে, জ্যোৎস্নারে দেখেই দুলোভাই চলে আসছে রে, দুলোভাই, এই যে দুলোভাই ফার্স্টেই আইছে, বুঝেছেন? বিয়ে ক্যান্সেল হয়েছে আমার মোজাম্মেল ভাই রে, আল্লাহ। মোজাম্মেল ভাই
তাড়াতাড়ি বিয়ে করেন, আমি আসতেছি। এই মোজাম্মেল ভাই তাড়াতাড়ি বিয়ে করেন শিগগিরই, আমার বড় আপু আমার নার আপু আসতেছে, আপনার বউকে সব শিখিয়ে দেবো। বড় বোনরাই তো শিখিয়ে দেয় না। আমার কলিজার টুকরো দুলা ভাই, ও দুলা ভাই দেখেন আপনি দেখেন শালা কি কয়, নার আপু জিন্দাবাদ, আমাদের লাভার বয় জিন্দাবাদ। এখন আমি আর ভর্তার রেসিপি বানাই না, আর এখন ভর্তা ভালো লাগে না। আমার জ্যোৎস্নার এখন আর রেসিপি বানায় না ভর্তা, কারণ তার এখন ভর্তা ভালো লাগে না, বুঝছেন বোন গো। আমার প্রেশারে বাড়া এবং হার্টেরও অনেক সমস্যা। আজ 3 দিন যাবৎ বুকে ব্যথা হইতেছে। প্রতিদিন সকালে 3টে, দুপুরে 2টি, রাতে 7টি ট্যাবলেট খেতে হয়। নিয়মিত খাইতেছি, এরপরেও ইদানিং শরীরে সমস্যা বেশি। সবার কাছে দোয়া চাই, সবার কাছে অচেনা ভুলের জন্য। কি বলেন আমি তো বুঝতেছিলাম আমার জুয়েল ভাই কিছু একটা সমস্যা হয়েছে, না হলে আমার জুয়েল ভাই এতদিন কেন আসে না। জুয়েল ভাই শরীরটা খারাপ, সবাই একটু দোয়া করবেন। জুয়েল ভাই তাড়াতাড়ি ডাক্তার দেখান, তাড়াতাড়ি ডাক্তারের কাছে যান, বুঝেছেন। ও ভাই, এই যে মোজাম্মেল ভাই আপনাকে আমার জ্যোৎস্না ডাকতেছে। একটা হাঁসের রান্নার ভিউ হয়েছে, প্রায় 700+, 700-র উপরে আমার নাহার উপর, মাশাআল্লাহ। আগে আমি ঝাল পছন্দ করতাম, এখন পান খাই তো তাই বেশি একটা ঝাল খাইতে পারি না। আমারও সেম, আমি আগেও অবশ্য বেশি ঝাল খাতাম না লাভার বয়, কিন্তু এখন আরো না। কেমন আছো ভাই? এই মোজাম্মেল ভাই কেমন আছেন? জ্যোৎস্না জিজ্ঞেস করেছে রে, আবার নাতনি জামায় পান খাইলে আমি নাতিন জামায় বানাবো না। ওই যে লাভার ভাই দেখেন আমি পান খাই না, আমার নার আপু বলে দিয়েছে। আসসালামু আলাইকুম। ও কলিজার আপু কেমন আছো তুমি? এটা আমার মোজাম্মেল ভাই বলে দিয়েছে। क्या हुआ ভাই? এটা আমার জ্যোৎস্না জিজ্ঞেস করেছে। মোজাম্মেল ভাই রে, মোজাম্মেল ভাই ভালো আছি। আমাকে জিজ্ঞেস করছেন না অন্য কাউকে জিজ্ঞেস করছেন? আমার নাহার আপু সবাইকেই জিজ্ঞেস করছে। হালকা পাতলা ঝাল খাই, এটা আমাদের লাভার বয় রে। কোথায় আমাদের জুয়েল ভাই? ওই যে জুয়েল ভাই আছে তো, জুয়েল ভাই লিখতেছে জুয়েল ভাই হার্টের একটু সমস্যা হয়েছে, প্রেশারের একটু সমস্যা, প্রেশারের সমস্যা ছিল জানে, হার্টেও সমস্যা হচ্ছে। এতগুলা মনে হচ্ছে মুড়ির মতো ওষুধ খাই আমার জুয়েল ভাই। সবাই একটু দোয়া করবেন আমার জুয়েল ভাইয়ের জন্য। অনেক 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 ভালোবাসা। এইসব বলে লাভ নাই, কারণ আমি আমার জুয়েল ভাইকে অনেক ভালোবাসি। অনেক সাদা সহজ সরল একটা মানুষ আমার জুয়েল ভাই। আল্লাহ খুব ভালো আছি। মোজাম্মেল ভাই আপনারা বলেছে আমার জ্যোৎস্না কি হয়েছে? আমার জুয়েল ভাই হয়েছে হার্টের প্রেশার আছে, প্রেশারের সমস্যা হচ্ছে, হার্টেরও বলে একটু সমস্যা হচ্ছে, বুঝছো নাহার আপু? অনন্ত ভালোবাসা, মাছে ভাতে বাঙালি। আমাদের লাভার ভাই বলেছে, সবাই ছোট ছোট কমেন্ট করি, আমাদের লাভার ভাই বলে দিয়েছে রে বাবা কেমন আছে। এই যে মোজাম্মেল ভাই বাবা কেমন আছে জিজ্ঞেস করেছে আমার জ্যোৎস্না। মোজাম্মেল ভাইকে চলে গেছেন। আমি অনেক ঝাল খাই আপু, ভর্তাতে গরুর মাংসতে সবকিছুতে, কিন্তু ঝাল চলে না গরুর মাংসতে, আর মাংসতে চলে না। আমি সবসময় আমরাও একটু খাই কম, কি যেন বলে, ঝাল খাই সবসময়, একটু কম খাই, বুঝেছ। গরুর মাংস আর ভর্তায় যদি ঝাল না হইল তাহলে এটা স্বাদ হয় না, নাহারাপু বলে দিয়েছে। নাহারাপু এক জায়গায় রেসিপি একটা দেখছিলাম, একজন বলতেছে কি কথাটা আসলেই ঠিক, তোমার যদি গরুর মাংসের মানে স্বাদ না হয়, গরুর মাংস যদি দেখাচ্ছ রান্না করার পরে তোমার গরুর মাংসের স্বাদ হয়নি, তুমি কি করবে জানো? বেশি ঝাল মাইরে দিবা, দেখবা সেই গরুর মাংসের স্বাদ হয়ে গেছে, জানো। ও দুলো ভাই হাত দিয়ে চুপ করে বসে রয়েছেন কেন চান্দির উপরে? জ্যোৎস্না দিতে আমার কথা দিয়েছে, মোরগ পোলাও খাবে। জ্যোৎস্না তুমি বলে আমাদের লাভার ভাই, আমাদের এমডি মুমিনুর রহমান লাভার ভাইরে বলে মোরগ পোলাও খাওয়াবা, বলো তো? গরুর মাংস আর ভর্তা স্বাদই আলাদা, আমাদের লাভার ভাই বলে দিয়েছে রে। কুছ ভি নেহি আপকে ক্যা हो अल्लाह, এটা কুছ ঠিক হে, সব কুছ ঠিক হে, এটা আমাদের মোজাম্মেল ভাই জ্যোৎস্না তোমারে বলে দিয়েছে। আমরা সবাই ভাই বোন, একেবারে ঠিক কথা তো সেটাই না লাভার ভাই, সেটাই, আমরা সবাই ভাই বোন, ভাই বোন বলেই তো এখানে একসঙ্গে আছি এখনো, না? হ্যাঁ, এখানে আমরা কেউ প্রেম প্রীতি করতে আসিনি না, আর ওটা বা কারোর সঙ্গে আমরা
খারাপ কোনো কাজ করতে আসিনি, এখানে আমরা আসছি ভাই বোন, এখানে এলো আমাদের সুসম্পর্ক, ভালো সম্পর্ক বজায় রাখার জন্য না লাভার বয়। টুকি দুলাভাই, দুলাভাই শালিকাই টুকি। আমার জ্যোৎস্না দুষ্ট ছিল না, আমাদের সঙ্গে মিশে মিশে জ্যোৎস্না দুষ্টু একটু দুষ্টু হয়ে গেছে। আল্লাহ আমাদের দুলাভাই লুকাই রয়েছে, ওই যে জ্যোৎস্নারে দেখে একটা হার্ট মেরে দিয়ে আবার চুপ করে বসে রয়েছে দুলাভাই, বুঝছেন? জ্যোৎস্নারে দেখে একটা হার্ট দিয়ে চুপ করে বসে রয়েছে দুলাভাই। হ্যাঁ দেখতেছে কিন্তু সে। আল্লাহ ভালোবাসার লাল গোলাপ আমার লাভার বয় বলেছে, আপু একটা বাটাই দেয় না, এমন ঝাল দেব এমন ঝাল দেব টান দিয়ে ঝাল বের হবে। তখন হলো মানুষজন হলো কি ওই ঝালেই বলবে স্বাদ হয়েছে, কিন্তু গরু মাংসটা স্বাদ হয়নি। আমি একজনের কাছ থেকে এটা শিখছি, বুঝছেন? বুঝলাম না এটা ওই যে লাভার ভাই আপনারে বলেছে, আমার জ্যোৎস্না ভাই বড় ধন রক্তের বাঁধন, যদি হয় পৃথক নারীর কারণ। ভাই আলহামদুলিল্লাহ বাবা ভালো আছে, আপু মায়ের কি অবস্থা? এটা আমার মোজাম্মেল ভাই বলে দিয়েছি রে। ভাই বড় ধন রক্তের বাঁধন চিহ্ন আবার নাই। ও আমার জ্যোৎস্না রে পাখি। জ্যোৎস্না বাবুটা কেমন আছে রে? বলার আছে কি রান্না হয়েছে? এই যে বলেছে যে লাভার বয় যে আজকে কি রান্না হয়েছে জ্যোৎস্না, তাই বলো। জ্যোৎস্না আসছে ওর বোনের বাসায়, ওর বোনের হলো নতুন একটা বেবি হয়েছে, এখন দেখার কেউ নাই, সেই জন্য জ্যোৎস্না বোনের কাছে আসছে বোনকে হেল্প করার জন্য, বুঝছেন? আল্লাহ লাভ ইউ টু দিদি, বুক ভরা ভালোবাসা। আমার জ্যোৎস্নার জন্য সবসময় দোয়া থাকবে, আমি সবসময় চাই আমার নাহারাপুর তুমি যেমন আমারটা চাও না, যে আমি তোমার ছোট বলে আমারই যেরকম ভাবে আগলায় রাখো বা ভালোবাসা দাও, আমিও জ্যোৎস্নারে সেম ওই রকমই চাই, বুঝছো? ওরেও আমি চাই ও সুখে থাক, ভালো থাক, আমিও এইরকম, বুঝেছ? আমাদের জ্যোৎস্না যদি অনেক কিউট, হ্যাঁ দিদি অনেক কিউট, হ্যাঁ লাভার ভাই অনেক সুন্দর, এখন মোটা হয়ে গেছে সেদিন দেখলাম। আর গরুর মাংস আর হাঁসের মাংস রান্না করি আমি মরিচ হাতে বেটে, নুন আছে, মরিচের ফাঁকি দিয়ে রান্না করে খাই না, মরিচ ফাঁকি দিয়ে রান্না করে খাই না, বাইটেই খায়। লেগেছে ঝাল লেগেছে আমাদের লাভার বয় রে। বাবুটা ভালো আছে আলহামদুলিল্লাহ, সেই সমস্যার সমাধান হয়েছে। বাসার মরিচ হাতে বেটে তারপরে গরুর মাংস আর হাঁসের মাংস রান্না করে নাইকেলে বেটে দিই, নাইকেলও বেটে দেয়। কথাটা হলো আগে তো আমরা ছোটকালে তো পুরাটাই খাইছি, হলো প্রতিদিনই আমাদের দেখছি প্রতিদিনের মশলাটা প্রতিদিন বাটাটাই খেয়েছে না, আমরা তখন ফ্রিজে রেখে দিই 1 মাসের জন্য মশলা করেছে, তার কোনো স্বাদ হয় না। আর তাই কও দেখিনি। আল্লাহ জ্যোৎস্না জামা আমার কথা দিয়েছে, জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আমার নারপু বলে দিয়েছে রে তুমি তো দারুণ রেসিপি জানো আপু। না সে এখন ভর্তা বানানো ছেড়ে দিয়েছে, বুঝেছেন? লাভার বয় কে আছে? জ্যোৎস্না বেলা শেষে আসে, এটা আমার নারপু বলেছে। ও জ্যোৎস্না আপু আমার মোজাম্মেল ভাই বলে দিয়েছে রে। মোমিন ভাই আপনার উম্মা দেশে আমার জ্যোৎস্না, আমার নেট খারাপ, সেই জন্য মোজাম্মেল ভাই বুঝতেছি আসতেছেন আবার চলে যাচ্ছেন, আসতেছেন আবার চলে যাচ্ছেন। আর হলো জুয়েল ভাইয়ের জন্য সব এটা বলেছে জ্যোৎস্না তোমাকে আমাদের লাভার বয়। কথাটা হলো যে আমার জুয়েল ভাইয়ের জন্য সবাই একটু দোয়া করবেন, অনেক সহজ সরল একজন ভালো মানুষ আমার জুয়েল ভাই, অনেক সহজ সরল একজন ভালো মানুষ আমার জুয়েল ভাই। সবাই একটু আমার জুয়েল ভাইয়ের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করবো আমার জুয়েল ভাইয়ের জন্য, সবাই দোয়া করবেন। ভাইয়া মুখে তালে মিষ্টি দেন, ঝালও কমে যাবে। ওই যে লাভার বয় মুখে তাল মিষ্টি দিতে বলতেছে, ঝালও কমে যাবে, বুঝছেন? তাল মিষ্টি কি চাইলেই কি পাওয়া যায় নাকি নাহারাপু? হ্যাঁ আল্লাহ আবার হিন্দিও মারতেছে আমার মুজাম্মেল ভাই, পারে না এমন কোনো কাজ নেই, বুঝেছেন? কেমন আছো গো জ্যোৎস্না? আমার কথা নাহারাপু তুমি কেমন আছো এটা বলে দিয়েছি, আমার জ্যোৎস্না কেমন আছো গো? মাশাআল্লাহ আমার জ্যোৎস্না বোনের বাড়িতে আসছে।
তোমার নাচ জামাইয়ের যদি ঝালুদার মিষ্টি লাগবে, এবার ঝাল লাগেছে, এবার মিষ্টি কি যেন বললো, বাতাসা খাতে গেল না, মিষ্টি খাতে গেছে। আপু আমি পুরা মাজা আনলেও ওর সাথে সাথে মশলা বাটনি অল্প একটু রান্নাও করি, অল্প একটু। তাও তো তুমি করো, আমরা তো এসব চিন্তাই করি না। পুরা হলো মাসের হলো কি যেন বলে মশলা করা থাকে, বুঝেছ? বলো ভাই, এটা আমার জ্যোৎস্না বলে দিয়েছে। আগে ছেলেরে বলে ভিডিও করে দিত, এখন ছেলে ভিডিও করে দেয় না, আমারও বিরক্ত লাগে। আবার না আপু বলে দিয়েছে, কেউ করে দেয় না, না আপু সেম গো ভাই, আমার জ্যোৎস্না বলে দিয়েছে। আর একটা চাপা সবটির ভর্তা, যেটা শীতল শুটকি বলে, শীতল শুটকি। আমি শীতল খাইনি, শুনেই যাচ্ছি যে শীতল খাই মানুষজন। মোজাম্মেল ভাই আপনারা আবার দাঁত বের করে ই দিছে আমার জ্যোৎস্না, দেখেন রে মায়ের শরীরটা ভালো, এটা আমার মোজাম্মেল ভাই বলে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর 27 তারিখে বিয়ের কথা ছিল মোজাম্মেল ভাইয়ের, কিন্তু বিয়েটা হলো না, 5 মাস পিছাইছে। বোন আমি গত 3 বছর আগে হার্ট অ্যাটাক হয় কিশোরগঞ্জে সৈয়দ নজরুল মেডিকেলে। 7 দিন চিকিৎসায়, প্রথম দিন 3 বার লেটি ট্যাবলেট, জীবন চলবে। এখন আবার শরীরটা খুবই খারাপ, কি করব বোন বুঝতে পারছি না। আপনি বাসায় আসেন কেন? সোজা ডাক্তারের কাছে চল যান। জুয়েল ভাই রে, বাসায় আছেন কেন? কিছু নাই ভাই, আমার মোজাম্মেল ভাইরে বলছে। জুয়েল ভাই আসসালামু আলাইকুম। জুয়েল ভাই শরীরটা খারাপ রে, জিজ্ঞাসা চিহ্ন। মা সিদ্ধ করে কাটাগুলো ফেলে শুটকিট কাঁচা বেটে রসুন কুচায়, বেশি করে তেল দিই, হালকা ঝাল দিই, ওই ভর্তাটা যা খায় কি করব, অনেক স্বাদ, মাঝে মাঝে করি। সে আমার নারাপু বলছে, আমার এখন কিছুই করতে ইচ্ছে করে না। দিদি ভাই আর ভর্তা হবে না? না আর ভর্তা না, ভর্তা ক্যান্সেল, আর ভর্তা হবে না, ভর্তা ক্যান্সেল। আমার জ্যোৎস্নার জীবন থেকে ভর্তা ক্যান্সেল, না জ্যোৎস্নার ভর্তা হবে না। স্বপ্ন যুগে হাজির আমি, ভেঙে ঘুমে প্রাচীর স্বপ্নের বীজ রোপণ। আসছে আমাদের জ্ঞানী মানুষ মির্জামান ভাই যে আসছে। আসসালামু আলাইকুম মির্জামান ভাই, কেমন আছেন বলেন? মির্জামান ভাই রে, আমার জ্যোৎস্না আপু, আমার মোজাম্মেল ভাই বলছে আসসালামু আলাইকুম ধামাকা ভাবি। ওয়ালাইকুম আসসালাম মির্জামান ভাই, কেমন আছেন বলেন? শিগগিরই, হ্যাঁ এখন ভালো আছে। এটা আমার 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 জ্যোৎস্নার মার শরীরটা অনেক খারাপ ছিল, এখন ভালো আছে। মির্জামান ভাই আসসালামু আলাইকুম। আমাদের লাভার ভাই বলেছে রূপ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন রূপ ভাই? আসসালামু আলাইকুম, বুক ভরা ভালোবাসা আপনার জন্য রূপ ভাই, জিন্দাবাদ। মির্জামান ভাই ভাত খাইছেন না? এখন ঘুম দিয়ে উঠে আসলেন তাই বলেন? মির্জামান ভাই আজকে তাড়াতাড়ি আমরা চলে আসছি বুঝছেন। লাইভে সবাইকে আমার বুক ভরা ভালোবাসা ও টাটকা বেলি ফুলের শুভেচ্ছা। মির্জামান ভাই জ্ঞানী মানুষ দিয়ে দিয়েছে, সেই জন্য তো ঘরের মধ্যে বেলি ফুলের গন্ধ পাচ্ছি। মির্জামান ভাই, রূপ ভাই থ্যাংক ইউ সো মাচ। জ্যোৎস্নার বাড়ি কোথায়? জ্যোৎস্না তোমার বাড়ি কোথায় তাই বলো? আমার মির্জামান ভাই জিজ্ঞেস করেছে রে। বেদের মেয়ে শুধু আমার ভাই, এই যে মোজাম্মেল ভাই শুধু হলো আমার জ্যোৎস্নার ভাই, বুঝেছেন? আল্লাহ ভাই, রূপ ভাই আসসালামু আলাইকুম প্রিয় ভাই জান, এটা আমাদের লাভার ভাই বলে দিয়েছি রে। ওয়ালাইকুম আসসালাম মোমিন ভাই, কেমন আছেন? আমি খুব একটা ভালো না, দোয়া করবেন। জুয়েল ভাই আপনি যত তাড়াতাড়ি পারেন ডাক্তারের কাছে যান, আপনি বাসায় থেকেন না বুঝছেন। জুয়েল ভাই যত তাড়াতাড়ি পারেন হলো ডাক্তারের কাছে যান। ওয়ালাইকুম আসসালাম মমিন ভাই জান, মির্জামান ভাই বলে দিয়েছি রে। কি হয়েছে ভাই জান? শরীর ভালো না? না শরীর ভালো না, ওই যে হার্টের সমস্যা হচ্ছে, তো প্রেশারের সমস্যা, প্রেশারের সমস্যা আছে, আগে থেকে কন্ট্রোলে ছিল, তারপর হার্ট অ্যাটাক করছিল তো একবার, তারপর হলো 7 দিন হসপিটালে ছিল, এখন আবার হলো হার্টের সমস্যা হচ্ছে বলে, তারপরও বাসায় আছে কি করে আমি বুঝলাম না। জুয়েল ভাই অনেকদিন লাইভে আসে না, জুয়েল ভাই অনেকদিন লাইভে আসে না, মানে হলো আমি বুঝি যে জুয়েল ভাই কোনো একটা প্রবলেম আছে,
দেখছেন? লাভ ইউ দি ভাই, দিদি ভাই। এটা হলো আমার মোজাম্মেল ভাই আমার জ্যোৎস্নাকে দিয়ে দিয়েছে ইন্ডিয়া ইউপি লখনৌরে। এই যে মির্জামান ভাই ইউপি লখনৌ, 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 লখনৌ থাকে, লখনৌ, লখনৌ, লখনৌ থাকে, বুঝছেন? ও থাকে ওই জায়গাটা, বুঝছেন? রূপ ভাই থ্যাংক ইউ সো মাচ। রূপ ভাই জিন্দাবাদ। লখনৌ, লখনৌর, লখনৌর থাকে, বুঝছেন? মির্জামান ভাই জ্যোৎস্না আল্লাহ, লাভ ইউ টু ভাই। উম্মা টুম্মা সব দিয়ে দিছে আমার জ্যোৎস্না। মির্জামান ভাই দেখেন। রূপ ভাই থ্যাংক ইউ সো মাচ। রূপ ভাই জ্যোৎস্না হলো লখনৌর থাকে। রূপ ভাই আমার জ্যোৎস্নাপু। রূপ ভাই আরবিতে সব লিখে যাচ্ছে। রূপ ভাই আরবিতে তো আমরা কিছু এই মোজাম্মেল ভাই দেখেন তো আমার রূপ ভাই আরবিতে কি লিখতেছে, দেখেন তো, দেখেন। আপনি তো সব পারেন। আমার রূপ ভাই হলো আরবিতে লিখতেছে, এখন হিন্দিতে লিখেছে, এখন হলো আরবিতে। দেখেন কি লিখতেছে আমার রূপ ভাই, দেখছেন? রূপ ভাই মাশাআল্লাহ, আজকে তোমার একটা ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো। মির্জামান ভাই বলে দিয়েছে। হ্যাঁ, আপনি কমেন্ট করছেন, আমি দেখছি, কমেন্টে রিপ্লাই দিব মির্জামান ভাই। ওটা ওই যে বাইরে গেছিলাম, একটু বিরিয়ানি খাতে গেছিলাম, তখন হলো লখনৌ, লখনৌ, হ্যাঁ ইংলিশে ঠিক আছে, লখনৌ। ওই তখন হলো ওই যে খাবার আনতে দেরি করতেছিল, তাই একটা ভিডিও মাইরে দিছিলাম, বুঝেছেন মির্জামান ভাই? লখনৌ, লখনৌ থাকে। লক্ষ্মী উত্তর প্রদেশ, ওটার কি, ওটা ভাঙালি হলো কি লক্ষ্মী উত্তর প্রদেশ হবে মির্জামান ভাই? লখনৌ, লাভ ইউ টু দিদি। জ্যোৎস্না মনে করেছে আমার মোজাম্মেল ভাইরে লাভ ইউ লিখে দিছে, হার্ট দিছে না, এতে মনে করছে যে আমি কষ্ট পাইছি, তাড়াতাড়ি আবার লাভ ইউ টু দিদি দিয়ে দিছে, যাতে আমি যেন কষ্ট না পাই। আরে আমি কোনো কিছুতেই কষ্ট পাই না। আমার জ্যোৎস্না আমার চোখের সামনেই থাক, এটাই আমি চাই। আমার জ্যোৎস্না হেসে হেসে থাকুক, যাতে একটু শান্তি পাক, আমি এটাই চাই জ্যোৎস্না, বুঝেছো? আমাদের লাভার ভাই হলো সাপোর্টিং কমেন্ট করতেছে, আমার জ্যোৎস্না জানে একটু যেন শান্তি পাই, আমি এটাই চাই। আমার নেট খারাপ, আমি গেলাম, ওকে আল্লাহ হাফেজ। আর আমার জ্যোৎস্না আপুকে ভালোবাসা হাত দিয়ে দিছে আমার মোজাম্মেল ভাই রে। আমার মোজাম্মেল ভাইয়ের হলো নেটের সমস্যা হচ্ছে, আমিও বুঝতে পারছি। মোজাম্মেল ভাই শুধু যাচ্ছেন আর আসতেছেন, যাচ্ছেন আর আসতেছেন, সেই জন্য আমি বুঝতেছি যে আপনার সমস্যা হচ্ছে, বুঝেছেন মোজাম্মেল ভাই? আমাদের লাভার ভাই সাপোর্টিং কমেন্ট করতেছে। আজকে আমরা লাভার ভাই বেশি করার দরকার নেই, প্রতিদিনই যে লাইভ ভালো হবে এমন কোনো কথা নেই। আজকে লাইভটা হলো এরকম, আমরা কয়জনই আলাপ আলোচনা করলাম, তাও সমস্যা নেই, বুঝছেন? এক এক দিন এক এক রকম হবে, এটাই তো স্বাভাবিক না লাভার ভাই? আল্লাহ, এক এক দিন। আর সবাই তো জানে যে আমরা তো আসি 12টার দিকে, বুঝছেন? সেই জন্য আজকে কেউ আসতে পারিনি এখনো। কালকের থেকে না রাখবো, একটু দেরি করেই আসবো, 11:30টার পরে আসবো, বুঝেছো? নিশালা ওকে ভাই, গুড নাইট। হার্ট দিয়ে দিছে মোজাম্মেল ভাই, আপনি কেমন জ্যোৎস্না? কমেন্ট যখন কম আমি ভিডিও কলে আসি, তুমি আমাকে কল দাও। অবশ্যই না হারাপু, তুমি এসে কথা কও, আমি এখন পান খেয়ে আর একটু ঠান্ডা পানি খেয়ে আসি, বুঝেছেন? আজকে আমার নাহারাপু আসতেছে। জ্যোৎস্না আসবা কলে? একদিন কলে দেখেন আপনারা জ্যোৎস্না রে। লাভ ইউ টু, লাভ ইউ থ্রি। আমি গল্প করি আর জীবনের গল্প, আমার নাহারাপু দিছি, নাহারাপু পান দিছি। আমার জ্যোৎস্নাও একদিন আসো। আসসালামু আলাইকুম আমার বড় বোন। আসসালামু আলাইকুম। ছোট একটি ভালোবাসা আমাদের। মির্জামান বলছে ওয়ালাইকুম আসসালাম। নাহারাপু কেমন আছো তুমি, তাই বলো। আলহামদুলিল্লাহ ভালো আছি বোন। তোমার দেখা দেয় না তো। আমি তোমাকে দেখি না, কিন্তু আমাকে আমি দেখতেছি। জ্যোৎস্নাকে হার দিছে, ওকে গুড নাইট বলে দিয়েছে। অন্য অন্য বাইরে দেখতেছি কিনা জানি না। ও আমার মির্জামান ভাই আইসা পড়ছে। হ্যাঁ মির্জামান ভাই কেমন অনেক আছেন আগে মির্জামান আসছে। ভাই? আসসালামু আলাইকুম।
শোনো, মির্জা আমি আমার না ভাই আপু রান্না বান্না কিচ্ছু জানতাম না, খুব ছোট বিয়ে হয়েছে তো আমার। আমার হুম, কথাগুলো শোনো, হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি গল্পটা বলি, যে তুমি কমেন্ট কম, আমার গল্প শোনো। তোমাকে নাহার তো আপু তোমাকে সালাম দিতে মির্জামান ভাই, তুমি কমেন্ট করো আর গল্প করো। আমি মির্জামান ভাইয়ের উত্তর দিয়ে দিছি তো সালামের। জ্যোৎস্না দিদিকে দেখার বড় শখে জ্যোৎস্না আপু তোমার হলো ইয়েটা করো তো আপু, আমি তোমার হলো ইয়ারফোনটা বন্ধ করে আমার দাও। নাহার আপু জিন্দাবাদ। আমার নাহার আপু হ্যাঁ তুমি কমেন্ট করো আপু। মির্জামান আমি ভাই কথা বলি, জিন্দাবাদ। মানে গ্যাস গ্যাস আসতেছে। এই যে রান্নার কথাগুলো বললাম না আপু, আমি কিচ্ছু রান্না জানতাম না। আমি হাত দা ভাত খেতেও জানতাম না, আমার খুব ছোট বিয়ে হয়েছে। যে আমার শাশুড়ি আমি না খাইতে জানলে উনি কি করতো জানো, আমার জন্য অল্প মশলা বাইটো অল্প একটা মাছ হলে রান্না করতো, সাথে সাথে রান্না করে আমাকে খাওয়াইতো উনি। আমার দাদির শাশুড়িও এরকম করতো। আমার দাদা শাশুড়া যে না হয়তো, ওনাদের জন্য এত যত্ন ছিল না, আমাদের জন্য আমার জন্য অনেক যত্ন করতো। আর এর জন্য তো দেখো আমি মুরব্বীদের অনেক ভালোবাসি, কারণ ওনারা আমার অনেক ভালোবাসতো। আর আমার শাশুড়িকে আমি এখনো ভুলতে পারি না, দাদি শাশুড়িরে। আমি যেখানে মুরব্বী দেখি তাদেরকে দেখলে আমি পা দিয়ে সালাম করি, সে হোক রাস্তার ফকির। আমি মাঝে মধ্যে মনে করো আগে কমলাপুর চলে যেতাম ওদেরকে খাওয়ানোর জন্য, ওরা আমার মাথায় হাত বুলার নাহার আপু জন্য। তোমাকে মোজাম্মেল ভাই সালাম দিতে, জ্যোৎস্না দিদি লালগুলো মোজাম্মেল ভাইয়ের সালামের উত্তর দিচ্ছি তো আপু দলে আমি। আসবে, লাভার পর দলে আসবে জ্যোৎস্না, আমি কথা বলে নি। আপনাদেরকে লাল গোলাপের শুভেচ্ছা দিছে মনির, মনির যেমন মনির ভাই, আরেকটা জানো তো, মমিনুল ইসলাম মমিন ভাই। আমার তোমার নাচ জামাই। হুম, নাচ জামাই তো পান খায়, নাচ জামান বানান যাবো না। আমার নাচ জামাই হয়ে গেলে পান খাইতে হইব না, অনেক স্মার্ট থাকতে হইব। বুঝেছেন লাভার বয়? আর আমার নাতিন তো মানে আমার নাতিন সহ্য করতে পারবো না, তো আমি তো অনেক দুষ্ট আছিলাম। আমার নাতিন তো দুষ্টুই হইব, বুঝো নাই? আবার বয়াতে মানে আর কমেন্টের উত্তর দিতেছে না, শুধু মাশাল্লাহ মাশাল্লাহ লিখতেছে। না না, সাপোর্টিং কমেন্ট করতেছে। এই যে আমি যেমন ভাই এসে আমি রান্না করতে জানি, ভাত রান্না আর ভাতে আলু আলু সিদ্ধ আপু, আলু আপু ভাত। ফোনটা কেটে দো, তোমার দেখা যায় না, ভালো লাগে না এই ওই যে রান্নাগুলো। যে এখন আমার শাশুড়ির কথা মনে হইলে আমি একটু একটু রান্না করি, আর ওনার কথা মনে করি যে উনি আমি রান্নাগুলো আসবো এরকম করতো। এখন, আমার সমস্যা তাই এখন আসতে পারছি না, পূর্ণিমা আসলে আমি আসবো। দিদি ভাই দেখো লাভার বয় আমার দোষটা আসবে, দেখেন বুঝেন ও আপু। মোজাম্মেল ভাই কি হয়েছে? মোজাম্মেল ভাই রে পান খাওয়া ছেড়ে দিবে। ও লাভার ভাই পান খাওয়া ছেড়ে দিতে চাচ্ছে। বোনকে বড় আশা ছিল আমার ছোট বোনকে বাড়িতে আনা, কিন্তু মনে হয় আনা হবে না, আমার সামনে শরীরের অবস্থা ভালো না। এই সত্যি কথা বোন, আমি অনেক দামি ট্যাবলেট খাই, নিয়মিত খাই, এর পরেও ও কেন জানি দিন দিন শরীরটা খারাপ হইতেছে। তোমার মনে হয় আমার কলিজার বোনের সাথে সরাসরি দেখা করতে পারবো না, আমার বাড়িতেও আনতে পারবো না। জুয়েল ভাই আমরা কেউ বলতে পারি না জুয়েল ভাই। নাহার আপু পড়ে গেলা, নাহার আপু পড়ে গেলা কেন? নাহার আপু পড়ে গেলা কেন? জুয়েল ভাই আমরা কেউ বলতে পারি না আমরা কখন কোন ভাবে কখন কিরকম থাকবো। কিসমতে দিলে অবশ্যই আমার সঙ্গে আপনার দেখা হবে, আল্লাহ যদি মিলাই দেয়, বুঝছেন? জুয়েল ভাই এরকম ভাবে বলেন না, আপনি খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে যান জুয়েল ভাই। আমার জুয়েল ভাইয়ের জন্য সবাই একটু দোয়া করবেন। এরকম ভাবে লিখলে জানের মধ্যে ছটফট লাগে না? হ্যাঁ জ্যোৎস্না দিদি পান আরো বেশি করে খাবো, তোমার নাতনি যদি বিয়ে না দাও আমার কাছে। এই যে নাহার আপু কই গেলা, পড়ে গেলা কেন? আমার আপু নাই কেন? এই যে মোজাম্মেল ভাই আমি আসি তো, নেশার সঙ্গে আমার বাড়ি। নেশার সঙ্গে আপনার বাড়ি মির্জামান ভাই? বুঝলাম না তো। আচ্ছা, ও আচ্ছা আপু, তুমি আমি আরো ভালো
ভাবলাম নাই তুমি না, আমার জ্যোৎস্না আছে এখনো। ও ভাই, এই যে আমার জ্যোৎস্না বলছে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে, এটা আমাদের লাভার ভাই বলেছে, আমি ইচ্ছে করে চলে গেছি, তোমাকে দেখা ভালো লাগে না। না আপু, তা হবে কিসের জন্য, তুমি একটু গল্প করতে, একটু গল্প শুনতাম। না আপু, আমি আসি তোমার হাসি খুশি মুখটা দেখা, আমি আসি তোমার হাসি খুশি, না তুমি না উপরে গেলে কেন? আমার আপু থাকে, আমার আলাদা একটা পাওয়ার থাকে, এটা জ্যোৎস্না তুমি থাকলে বলে মোজাম্মেল ভাইয়ের একটা পাওয়ার থাকে। ওরে আল্লাহকে আমরা পাত্তা দিই নে। হ্যাঁ, জানো, আমার ননদ যারা অনেক মিশুক, আমাদের সংসারটা ছিল খুব হাসি খুশি, খুব মিশুক আমার ছিল। এই যে দেখেন, এই মানুষগুলার যে মনে কত কথা থাকে, আমরা একটু জানারই চেষ্টা করি না। আমার মনে কত কথা থাকে, মানুষকে বলারও কোনো জায়গা থাকে না, বুঝছেন? শ্বশুরবাড়িতে আমাদের কোনো গ্যাঞ্জাম ছিল না। আমাকে কল দাও, দেখি উঠতে পাই নাকি। ও, অবশ্যই মির্জামাল ভাই উঠবে না। আর এইরকম সবসময় ফাইজলামি করে দিছি। নাহার আপু জিন্দাবাদ, লাভার বয় জিন্দাবাদ। জুয়েল ভাই এর কি হয়েছে সেটা বলো। যে হার্টের সমস্যা হচ্ছে মির্জামান ভাই, আমি কিন্তু আপনাকে কলে টানছি। জুয়েল ভাই হলো হার্টের সমস্যা হচ্ছে, অনেক দামি ওষুধ খাচ্ছে, কাজ হচ্ছে না। এতক্ষণ বাসায় রয়েছেন কেন? আপনি আগে আগে ডাক্তারের কাছে যান জুয়েল ভাই রে। আর ই ছিল শব্দটা, এটা মির্জামান ভাই কলে নিছে, আসবে না। জুয়েল ভাই অসুস্থটা কি হার্টের সমস্যা না আপু? আমার বোন এই যে জ্যোৎস্না তোমাকে দিয়ে দিয়েছে হলো আমাদের আবার বয়, আল্লাহ পাক তাড়াতাড়ি সুস্থতা দান করে। আমার আমার জুয়েল ভাই খুব শখ, খুব মানে খুব শখ, মানে জানের থেকে মনের থেকে শখ আমাকে তার বাসায় নিয়ে যেয়ে একটু রান্না করে খাওয়াবে, আমার সঙ্গে একটু আমাকে আমাকে একটু দেখবে, আমি জুয়েল ভাইকে দেখবো। আমিন আমিন, অবশ্যই। লাভার বয় লাইভে এসে সবাইকে নিজের ভাই বোনে মনে হয়। আমাদের এত পিস ফ্যামিলি, 51 পিস ফ্যামিলি, আমার নারকু বলে দিয়েছে ভাই, হাট দিয়েছে মধুমের ভাই, দেখেন পাড়া প্রতিবেশী আমরা খুব মিলছি। আমার নারকু আহারে, দেখছেন, মানুষের মন খুলে কথা বলার শোনারও কেউ থাকে না, আমরা আছি, আমরা শুনবো। আমি আমার কথাও তোমরা শুনবা, সবার কথা আমরা শুনবো। জুয়েল ভাই লাল গোলাপের শুভেচ্ছা, আমাদের লাভার লাভার বয় বলেছে সব পচা, আমার জ্যোৎস্না আপু ভালো, এটা বলে দিয়েছে আমাদের মোজাম্মেল বাইরে। নাহারা আপু ফুলের শুভেচ্ছা, আমাদের লাভার বয় বলে দিয়েছে। জি ভাই, হার্ট দিয়েছে আমার জ্যোৎস্না রে। আপু, আমার মোজাম্মেল ভাই বলে দিয়েছে। জুয়েল ভাই, আপনি যদি হার্টের সমস্যা হয় কিন্তু দোয়া কিছু দাওয়াও ও কামে লাগে। আমার হার্টের সমস্যা ছিল, ডাক্তার কিছুই করতে পারে নাই, এটা আমার নাহারাপু করে আপনাকে জানতাম। বোন গো, কেন জানি তোমার কথাগুলো মনে হইলে কলিজায় টান লাগে, তুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। দেখেন মোজাম্মেল ভাই, আমিও অনেকদিন ধরে চিন্তাই করছিলাম যে নিশ্চয়ই আপনার কিছু একটা হয়েছে, জানেন জুয়েল ভাই। আমি কলে পিক করলেও যেতে পারি না, আমার সঙ্গে কি হয় বুঝি না। হ্যাঁ, পড়ে গেছেন। আপনি কখনোই আসতে চান না, আপনি শুধু এরকমই বলেন দেন দেন দেন, কিন্তু আমি জানি আপনি আসতে চান না। মির্জামান ভাই বুঝেছেন, লাভ ইউ আপু। জ্যোৎস্নাকে বলে দিয়েছি হলো আমার মনটা খারাপ হয়ে গেল, স্মৃতির পাতায় থাকেও তুমি। কারণ নাহার আপু নাকি জুড়াই বাসি, এটা বলে দিয়েছি হলো তুমি ভাই, আই লাভ ইউ 100% দিদি, আমার জ্যোৎস্না বলে দিয়েছে। কিন্তু আমি প্রতি রাতে একটা দোয়া পড়ি, দুই হাত দুই কাঁধে রাইখা খাইয়া আমি তু করবেন প্রতি রাতে। ওই যে জুয়েল ভাই দেখে না, আমার 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 নাহারপুর একটা দোয়া শিখাই দিছে জুয়েল ভাই। নাহারপুরও হার্টের সমস্যা আছে, কিন্তু ডাক্তার কিছু করতে পারেনি, কিন্তু একটা দোয়া পড়ে এখন সে ভালো আছে। ওই দোয়াটা জুয়েল ভাই একটু পড়েন তো, এই দেখেন নাহারপুর লিখছে, দুই কাঁধে রাইখা খাইয়া মুতু পড়বেন প্রতি রাতে, ইনশাল্লাহ রোগ হার্টে চলে গেছে, হার্টের রোগ থাকবে না। দেখছেন জুয়েল ভাই, দেখছেন আমি কলেজ যাব কি ধরে কোনো অপশন পাই না। তা যাই না, আমি তো দিচ্ছি মির্জামান ভাই, আপনার কলে আবার দেখি, আপনি কমেন্ট লেখেন, আপনারা আবার কলে নেওয়ার চেষ্টা করে আসেন, আমরা একটু দেখতে চাই।
আমি তো আপনাদের ছবি থেকে দেখছি মির্জা আমান ভাই। জ্ঞানী মানুষটাকে আমরা একটু সামনাসামনি দেখতে চাই। মির্জা আমান ভাই, আমি আর জ্যোৎস্না আপুর পাগল আমার আপু, এটা আমার মোজাম্মেল ভাই বলে দিয়েছে এই নামে অনেক রকম রহমত, আপনি এই দোয়াটা করবেন। জুয়েল ভাই আপনাকে বলেছে, দেখেন আমার হলো নাহার আপু, বুঝেছেন, ডাক্তারও দেখানোর সুবিধা নাই, দেখানো লাগবে না, বুঝছেন। না, আমি আজকে এরকম হয়ে যাচ্ছি কেন? কারণ আমার জুয়েল ভাইয়ের শরীর খারাপ শুনে আমার কেমন লাগতেছে। দে আহ, সন্তোষ দাস দাদা চলেছে। নমস্কার দিদি ভাই, কেমন আছেন? সন্তোষ দাস দাদা আদাব, আলহামদুলিল্লাহ। কি দোয়া? এন্ড নাহারাপু, নাহারাপু তুমি জুয়েল ভাইয়ের নামে ওখানে তুমি দোয়াটা লিখে দাও তো নাহারাপু। কোথায় পাওয়া যাবে নাহারাপু? এই যে জুয়েল ভাই কমেন্ট লিখছে, কি দোয়া, ওখানে একটু লিখে দাও তো নাহারাপু। সন্তোষ দাস দাদা আদাব, কেমন আছেন বলে ফেলেন। আমাদের নতুন বৌদি কেমন আছে? এই দুয়ার জন্য আমার এই রোগ চলে গেছে, এখন হয় না। আমার নাহরাপু বলে দিয়েছে এটা। কেন? এটা আমার মোজামেল ভাই বলে দিয়েছে, এতদিন ডিউটি ছিল সেই জন্য আসতে পারি নাই, এটা আমার সন্তোষ দাস দাদা বলে দিয়েছে। এখন তো আবার আসছেন না। বৌদি কেমন আছে বলেন? অতিরিক্ত টেনশন থেকে হার্টের রোগ হয়, আপনার হার্টটা দুর্বল হয়ে যায়, আপনার টেনশন ছেড়ে দেন আর প্রতি রাতে এই দোয়া পড়বেন। এটা নাহারপু বলছে। জুয়েল ভাই দেখেন, নেন শিগগিরি, আবারও কল দেন। হ্যাঁ, সন্তোষ দাদা তুমি কেমন আছো? দিছি, আমি একটু দেখতে চাই মির্জামান ভাই, ছবিতে আপনারা দেখছি, একটু দেখতে চাই। দিছি, ইনশাল্লাহ থাকবে না, আপনি এভাবে সুস্থ হয়ে যাবেন। এই যে নাহারপু বলছে দিছি। মির্জামান ভাই, জি ভাই, আমার জ্যোৎস্না বলে দিচ্ছে আজকে নাইট ডিউটি, আপনার লাইভে আসলাম। আজকে সন্তোষ দাস দাদার নাইট ডিউটি আছে, তো সেই জন্য আজকে আসছে আমার জ্যোৎস্না আপু জিন্দাবাদ। আমাদের আহ, আমি বললাম না যে আমার জুয়েল ভাইয়ের শরীর খারাপ শুনে আমার কমেন্ট পড়াও কেমন হয়ে যাচ্ছে। মজা মির্জামান ভাই দিছি, কল দিছি, দেখেন তো তেল জাতীয় খাবার খাবেন না, তেল জাতীয় খাবার খাতে নিষেধ করছে। জুয়েল ভাই আপনারা বুঝেছেন, হাট দিছে, উমা টুমা দিছে আমার জ্যোৎস্না, আমার মোজামের বাইরে কামরুনার আপুকে নমস্কার, আমার সন্তোষ দাস দাদা বলে দিচ্ছে এখানে কি ঢাকা জুরাইনের নাহার আছে? এটা আমাদের স্মৃতি পাতায় থাকে, তুমি ভাই বলে দিয়েছি। জানি না তো ভাইয়া আছে কি না কি। দুয়া কামরুন নাহার আপু কোথায় পাওয়া যাবে? কামরুন নাহার আপু একটু দাও তো। জুয়েল ভাই, মির্জামান ভাই পড়ে গেল রে। ও ছোট মামু পুটিস তোরে বলে দিয়েছে, তোরে খুঁজতেছে তোর দোস্ত আন্টি। আমি ভালো আছি, বৌদি ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সন্তোষ দাস দাদা জিন্দাবাদ, ভালোবাসা আরো এক নাম। জ্যোৎস্না আপু আমার, এটা আমার মোজাম্মেল ভাই বলেছেন। আহার আপু আমি ভালো আছি, আপনি সুস্থ হবার জন্য আশীর্বাদ করেন, এটা আমার সন্তোষ দাস দাদা বলে দিয়েছে। ও দিদি, মির্জামান ভাই আপনি পড়ে গেছেন মির্জামান ভাই। ভাই, এটা আমাদের আপু বলো, এটা আমাদের মোজাম্মেল ভাই বলছে। ও ভাই, আমার জোসনা বলে দিয়েছে। মির্জামান ভাই নমস্কার, মির্জামান ভাই আপনাকে নমস্কার দিয়েছে আমার সন্তোষ দাদা, ভাত খেয়েছেন, এটা আমার জোসনা বলে দিয়েছে মোজাম্মেল ভাইকে। জুয়েল ভাই আজকে শরীর খারাপ শুনে মির্জামান ভাইকে নমস্কার, এটা আমাদের সন্তোষ দাদা বলে দিয়েছে। নাহারাপু তুমি একটু আমার জুয়েল ভাইকে এই দোয়াটা সুন্দর করে লিখে দাও না। আমার জুয়েল ভাই এই দোয়াটা পড়ুক। আমার নাহারাপু কিন্তু অনেক 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 কিন্তু হলো মানে দোয়া খায়ের এইসব করে কিন্তু, বুঝছেন। সেই জন্য নাহারাপু অনেক কিছু জানে, অনেক কিছু জানে। কোনো অপশন পাচ্ছি না। আবার তুই মির্জামান, ছবিতে দেখছি একটু সামনে দেখে, আমার কমেন্ট কি দেখা, দেখো না। না, কুটুস তোর কমেন্ট দেখিনি, তুই উপরে আসছিস সেটা দেখছি, তোর কমেন্ট দেখিনি। জামান ভাই আবার দিচ্ছি, আমাদের জ্ঞানী মানুষ দেখেন। খেয়েছি, তুমি খেয়েছো আপু? এটা বলে দিয়েছি হলো আবার মির্জা আমার মোজামিল ভাই রে। আসসালামু আলাইকুম মুস্তাক ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন তাই বলেন? कैसी हो বলো মুস্তাক ভাই। আল্লাহ নমস্কার সন্তোষ দাস দাদা, আমার জামান ভাই বলে দিয়েছি রে। ভাই আমার জ্যোৎস্নাও খেয়েছে মাশাআল্লাহ। কুটুস তোর কমেন্ট দেখিনি, তো কমেন্ট দেখলে পড়বো না কেন তাই বলো? মানুষ অসুস্থ হলে বর্তমান যুগে চিকিৎসা করে ভালো হয় না, কয়দিন
এর জন্য শান্তি পায়। রোগ যতক্ষণ মেডিসিন খায় ততক্ষণ ভালো, মেডিসিন খাবে না আবার অসুস্থ হয়ে পড়বে। এটা মির্জামান ভাই আপনি চুপতেছেন, এটা আমার সন্তোষ দাস দাদা বলছে ঠিক। সবাই শুনেন, জ্যোৎস্না কিন্তু আমার বড় বোন, এটা আমার মোজাম্মেল ভাই বলছে। আমরা জানি, ইনশাল্লাহ দোয়া করি জুয়েল ভাই খুব দ্রুত সুস্থ হয়ে যান। দোয়াটা পড়তে ভুলবেন না। রাতে শোয়ার টাইমে এই দোয়াটা কাঁধের উপর রাখবেন, ডান কাঁধে বা হাত বা কাঁধে রেখে দোয়াটা পড়বেন। কিন্তু দোয়াটা আমার জুয়েল ভাইয়ের কাছে পৌঁছাতে তো হবে। তুমি জুয়েল ভাই কমেন্ট দেখে আদাব সন্তোষ দাদা কেমন আছেন, এই দেখো আমার জুয়েল ভাই কমেন্ট লিখছো, ওই কমেন্টে রিপ্লে কমেন্ট করে দাও না নাহার আপু, তাহলে পেয়ে যাবে, বুঝেছো? আল্লাহ, ছোট মামু কেমন আছো? পায়ের বর্ণক ভেঙে গেছে ফুটবল খেলতে, যে পুটুষে বলে পায়ের বর্ণক ভেঙে গেছে ফুটবল খেতে। মির্জামান ভাই আপনি পড়ে গেছেন মির্জামান ভাই? পা কি ফ্র্যাকচার হয়েছে নাকি তাই বল। আদাব সন্তোষ দাদা কেমন আছেন? আমার জুয়েল ভাই বলে দিয়েছে ভালো নেই, এটা বলে দিয়েছে জ্যোৎস্নাকে আমার পুরুষ। ও মোজাম্মেল ভাই আমার খেপে যাবে না, অল দ্য বেস্ট, এটা বলে দিয়েছে আমাদের মোস্তাক ভাই। ইয়া মুমিত, ইয়া মুমিত না। ইয়ে ভাইয়া, জুয়েল ভাই, আমার সব উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, জুয়েল ভাই শরীর খারাপ না। ইয়া মুমিত, জুয়েল ভাই ইয়া মুমিত, দেখেন আমার নাহারপুর লিখেছে 7 বার পড়বেন ইয়া মুমিত, এইরকম এই কাঁধে এই হাত এইরকম রেখে ইয়া মুমিত এটা পড়তে থাকবেন 7 বার, বুঝেছেন? জুয়েল ভাই আমি হার্টের রুগীর জন্য আইসিইউ তেও ছিলাম 3 দিন, ওই যে আমার নাহারা বললো আইসিইউ তেও ছিল, বুঝেছেন? বুঝতেছি না, হাঁটতে পারছি না, শিগগিরই ডাক্তার কাছে গেছি, ব্যান্ডেজ করছি তাই বল। আগে কল আসতো তখন যেতে চাইতাম না, এখন যেতে চাইলেও যেতে পারি না। মিথ্যা তো করছেন নাকি? তো ঠিক আছে না, এখন যাচ্ছে, আমি তো দেখছি যাচ্ছে। মির্জামান ভাই আপনি উঠতে চাচ্ছেন না। আপু কেমন আছেন? ফজলুর রহমান ভাই আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার বেবিটা কেমন আছে তাই বলেন। ফজলুল ভাই রে, ডাক্তার বলেছে আমার হৃদরোগে দোয়া পড়ার পরে আমার আর কোনো সমস্যা নেই। এই দোয়াটা পড়তে বলে নাহারাপুর আর হৃদরোগের কোনো সমস্যা নেই, কিন্তু একসময় 3 দিন আইসিইউতেও ছিল আমার নাহারাপুর। ধর্ম করা ভালো, কাজ দোয়া করেন, দেখুন সুস্থ হতে পারেন কিনা। এই দেখে আমার সন্তোষ দাও বলে দিয়েছে, দেখছেন, ধর্ম করা ভালো বলে। আর কথা কিছু বাহানা রে বাবা, পুটুস, এটা আবার দে মোজাম্মেল ভাই পুটুস। পুটুস কই গেলি তুই? एमडी फजलुल भाई नमस्कार, फजलुल भाई आपके लिए नमस्कार দেয়া মেরা সন্তোষ দাস দাদা। আপু কই আছে আমার জ্যোৎস্না? আছে, ডাক্তারের কাছে গিয়েছো মামু? এই যে পুটুসের পা বলে, এই যে ফুটবল খেলতে গেলে বলে আঙ্গুল বলে হয়ে গেছে, তা কি করতেছে আল্লাহ জানে, আল্লাহ জানে কি করতেছে। দেখলাম অনলাইনে নাই, এখন এসে আমার এই খবরটা দিয়ে গেল, আমি তো জানিই না ডাক্তার কাছে গেছে কিনা, তাও তো জানি না। জুয়েল ভাই করেন অনেক সময় জানেন, দাওয়াও লাগে, বুঝছেন? আল্লাহ আমরা দলিলে খাবার জন্য যেই রকম দিয়েছে, দৈনিক সুস্থ থাকার জন্য কিছু ছোট ছোট দোয়া দিয়েছে, এই দোয়া গুলোর অনেক বরকত আপু আছে, বরকত আছে, এটা আমার নাহার আপু বলে দিয়েছে। আছি ভাই মোজাম্মেল ভাই, আমার জ্যোৎস্না আছে আমার জীবনে, আমি প্রত্যেক কলা দোয়ার রহমত পাইছি। মাশাআল্লাহ, আমার নাহারা বলে প্রত্যেক কলা মানে সব দুয়ারই বরকত পাইছে আমার নাহারা। আসলে কিসে কি হবে আমরা কেউ বলি না। মির্জামান ভাই আপনি ফাঁকি দিছেন। আহ আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনারা সবাই কেমন আছেন? এটা আলহামদুলিল্লাহ ভালো আছে ফজলুল ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে। নাহার আপু দোয়াটি দিনে কোন কোন সময় কতবার পড়তে হবে? 7 বার পড়তে হবে। রাত্রেবেলা এইরকম এই হাত এই কাঁধে, এই হাত এই কাঁধে রেখে 7 বার পড়তে হবে জুয়েল ভাই। বর্তমান যুগে মানুষ বড় ধরনের অসুস্থ হলে যতক্ষণ চিকিৎসা ও মেডিকেল খেয়েছে ততক্ষণ ভালো, টাকা থাকলে কয়েকদিন বেঁচে থাকবে, টাকা নাই সাথে সাথে কবরস্থান চলে যেতে হবে। একেবারে ঠিক কথা।
সন্তোষ দাদা জুয়েল ভাই, আপনি যদি আমার মেসেঞ্জারে পান, আমার মেসেঞ্জারে নক দিন, আপনাকে আমি সুন্দর করে বলে দেবো। জুয়েল ভাই, আমার হলো নাহারাপুর মেসেঞ্জারে যে দোয়াটা নেন তো ইয়ারটি না, আমার নাহারাপু কিন্তু অনেক কিছু জানে, বুঝছেন জুয়েল ভাই। দেখেন তো আপু, আমার বেবিটা সুস্থ আছে, দোয়া করবেন অবশ্যই। সবার বাচ্চা সুস্থ থাকবে জুয়েল ভাই, আমরা তো চাই না। আল্লাহ আপু, আমি ওই দিন দুষ্টুমি করেছি, রাগ করেছেন আমার সাথে না? আর বোকা ফজলু ভাই, অবশ্যই না, বুঝেছেন? এত সস্তা রাগ করা, আমার খুব খারাপ লাগছে, যেতে পারছি না। আবার ট্রাই, এর প্রতিদিন একবার করে ট্রাই করতে, বুঝছেন মির্জা আমার ভাই? একদিন না একদিন তো লেখা চাইতেও পারে মির্জা আমার ভাই, বুঝছেন? আল্লাহ, 2006 সালে আইসিইউতে ছিলাম, এরপর থেকে আমি হার্টের রোগের কোনো সমস্যা পাইনি, দেখছেন জুয়েল ভাই? 2006 সালে হলো আমার নাহারাপু আইসিইউতে ছিল, ওই দোয়া পড়ার পর থেকে সে আর, তার আর হার্টের কোনো অসুখই নেই। জুয়েল ভাই, একটু নাহারাপুর সঙ্গে মেসেঞ্জারে একটু নক করেন তো জুয়েল ভাই। আমি নিজেই কল করলে কি করতে হবে? আপনার ওখানে দুইটা মাথা আছে না, ওইটা মাথার উপর একটা চাপ দেন জুয়েল ভাই। আমি জামান ভাই, আমি কেটে দিচ্ছি। আপনার ওই যে দুইটা মাথা আছে না, জ্ঞানী মানুষ, ওই জ্ঞানী মানুষ, ওই ওই মাথাটার উপর একটা চাপ দেন তো। ও জ্ঞানী মানুষ, এই যে মাথা আছে না, এই যে এই মাথাটা, এই যে কোনায় এই মাথাটা, এই মাথাটাই, এই মাথাটায় চাপ দেন। জ্ঞানী মানুষ, ওই মাথাটাই চাপ দেন তো। আমার কাকা 110 বছর বেঁচে গেছে, ওনার কোনো রোগ ছিল না, উনি প্রতিদিন 33 বার পড়তো আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা। মাশাআল্লাহ, আমার নাহার আপু বলছে দিদি ভাই গেলাম, আমার জ্যোৎস্নাও চলে গেছে মনে হয়। মোজাম্মেল ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া থাকলো, শুভরাত্রি। ও জ্ঞানী মানুষ, আপনি দেখছেন কোন জায়গাটা টিপ দিতে বলছি? এই যে এই কোনায়, এই যে এই রকমের যে মানুষের মাথা রয়েছে না, ওই জায়গায় একটা টিপ দেন, বুঝেছেন? ওটার একটা টিপ দেন তো। আমি আবার কল দিচ্ছি, আমার চাচা কাকারা আমাদেরকে এগুলো শিখাতো মরে যাওয়ার আগে, বলে দিয়েছে হলো আমার নাহারাপ্রিয়। হার্টের সমস্যা হলে বড় শব্দ কথা করতে পারবেন না, বেশি হাঁটাও দৌড়াতে যাবে না, বাড়ির কোনো জিনিস নিয়ে চলাফেরা, ভারী কোনো জিনিস নিয়ে চলাফেরা করতে পারবেন না, বেশি টেনশন করা যাবে না, আল্লাহ আল্লাহ করে সময় কাটাই দিন বাসায়। আর মারের সবকিছুই কিছুই আল্লাহর হাতে, সৃষ্টিকর্তার হাতে, এটা আমার সন্তানটা বলে দিয়েছে। করছেন মির্জামান ভাই ওইটা? এরপরে আমি আপনার টান দিচ্ছি, দেখেন তো মির্জামান ভাই, এখন আমাদের জ্ঞানী প্রাণী, জ্ঞানী প্রাণী দেখেন, জ্ঞানী প্রাণী, জ্ঞানী। আজকে আমরা তাড়াতাড়ি লাইভে চলে আসছি, 11:30টার আগে। সবাই মনে করছে ও সন্তোষ দাস দাদা ভাত খাইছেন, সন্তোষ দাস দাদা ভাত খাইছেন। আমার আব্বুর বর্তমান বয়স 110 বছর, আমার মোজাম্মেল ভাইয়ের বাবার বয়স 110 বছর। এটা কবে যে ওষুধ খাইতে পারেন? আমার জানা মতে অর্জুন গাছের ছাল খাইতে পারেন, অর্জুন গাছের ছাল খাইতে পারেন। আর এর ব্যথা একটু দুর্বল হয়ে আসতে পারে, এটা আমার সন্তোষ দাস দাদা বলে দিয়েছে। আমি এখন রশি ফেলতে পারি, এলা বুঝা, রশি খেলতে পারে, বুঝলে? এটা টেবিলে এর উপরে দাঁড়াতে পারতাম না, মুড়ার উপরে দাঁড়াতে পারতাম না, আমার নাহাপু বলে দিচ্ছে। প্রতিদিন রশি প্র্যাকটিস করি, এটা আমার নাহার আপু বলে দিয়েছে। নাহার আপু, আপনার নাতিটা কেমন আছে? সুস্থ আছে? ভালো থাকুক আলহামদুলিল্লাহ। এই যে আমাদের ফজলুল ভাই এখন আমাদের লাভার ভাই চলে গেছে, এখন আমাদের ফজলুল ভাই আছে নাহার আপুর নাতিরে নিতে। আমার শ্বাস ওঠে না এখন, মানে শ্বাস বন্ধ হয়ে যায় না নাহার আপু, মাশাআল্লাহ। হাঁটা চলাফেরা করলে সুস্থ থাকে, শুয়ে থাকলে অসুস্থ হয়ে যায়, আমার নাহার আপু বলে দিয়েছে। আসলে আমরা হাঁটা চলা করি না তো, আমরা তো হাঁটা চলা করি না, আমরা এক জায়গা যেমন ভাবে উঠতে পারলো না, হাঁটা চলা করি না তো। আমি যেমন দেখো বাসার উপরে আজকে হলো
17, 18, 20 দিন হলো বাসার উঠছি, আমি একটু হাঁটা চলা কি ঘরের মধ্যে যেটুকু হাঁটা চলা, তাই না? আসসালামু আলাইকুম ফজলুর রহমান ভাই, কেমন আছেন? এটা বলে দিয়েছি আমার নাহার আপু। মির্জামান ভাই আমাদের জ্ঞানী মানুষ উঠতে পারলো না ভাই। সবাই একটু একটু করে আমার জ্যোৎস্নারেও নিয়ে আসবানি। আমার লাভার বয় চলে গেছে, সবাইকে একটু একটু করে নিয়ে আসবো। আপু আমি মনে করেছি আজ লাইভে আসবেন না। ফজলুল ভাই এখন থেকে তো আমরা তো রোগীর রেগুলার লাইভ করতাম, মাঝে আমরা লাইভটা বন্ধ করে দিয়েছিলাম বুঝছেন। এখন আবার আমরা, কারণ কি আমার সময় কাটে না। তো সপ্তাহে 2-1 দিন যেমন ভাই আমরা তো লাইভটা বন্ধও রাখতে পারি না। আপনারা বলে দেবেন সপ্তাহে কবে কবে হলো আমরা লাইভে আসবো না। 2 দিন ছুটি দেওয়া উচিত আমাদের, তাই না? 2 দিন আমাদের ছুটি দেওয়া উচিত। মির্জামান ভাই, নাহার আপু, সবাই একটু বলে দেবেন যে হলো সপ্তাহে 2 দিন কোন দিন না আসি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে নাতি ভালো আছে। ফজল ভাই শোনেন, আছে আমার 2টা নিউ বয়ফ্রেন্ড অসুস্থ, জ্বর হয়েছে, দোয়া করবেন। বুঝেছেন, আমার নাহারাপুর 2টা নতুন বয়ফ্রেন্ডের জ্বর ঠান্ডা হয়েছে, একটু সবাই দোয়া করে দেবেন। অর্জুন গাছের ছাল খেতে পারেন, অর্জুন গাছের ফলও খেতে পারেন, এটা আমার নাহারাপু বলে দিয়েছে। জুয়েল ভাইয়ের দোয়াটা 7 দিন পড়লে আপনি ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ। ফি আমানিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নাহারাপু বলে দিয়েছে। জুয়েল ভাই, আবার নাহারাপুর সঙ্গে যখন একটু কন্ট্যাক্ট করার, নাহারাপু অনেক কিছু কিন্তু জানে, জামান ভাই জানেন, অনেক কিছু জানে, আমরা তো কিছুই জানি না। এটাই হলো কথা। নাহারাপু আজকে আমরা চলে যাই। আমার না জুয়েল ভাইয়ের ওইটা শোনার পরে আমি আমি দেখুন আমি কমেন্টই করতে পারছি না, কারণ জুয়েল ভাইয়ের আমি অনেক ভালোবাসি। আসলে আমি সবাইকেই ভালোবাসি, কিন্তু জুয়েল ভাই হলো, তার কোনো বোন নাই, আমি একমাত্র তার বোন, আমার জুয়েল ভাই, বুঝছো? নাহারাপু, নাহারাপু জুয়েল ভাইয়ের একমাত্র বোন আমি, বুঝছো? খারাপ লাগতেছে জুয়েল ভাই। জানের মধ্যে ধপধপ করে। আজকে আমাদের লাইফটা হলো প্রাণ ও বন্ত হচ্ছে না, আজকে আমরা আটকে গেছি না, সেজন্য কারোর আজকে ভালো লাগছে না। সন্তোষ দাস দাদা কখন আসছেন ডিউটিতে? আমার মির্জা আমার ভাইও চলে গেছে, কলে আসতে পারলো না। নাহারবু আজকে আমরা চলে যাই। জুয়েল ভাই কালকে আপনার সঙ্গে আমি একটু কথা বলবো, কারণ আমার খুব আপনার গলার স্বরটা শুনতে ইচ্ছা করতেছে। জুয়েল ভাই আপনার গলার স্বরটা খুব শুনতে ইচ্ছা করতেছে। আমরা এখানে লাইভে আসি, সবাই বোনকে কমেন্ট করি, রাত জাগি, একজন আরেকজনকে ভালো না বাসলে কি রাত জাগি? একজন আরেক তার কথা মনে করি, সবাই সবাইকে ভালোবাসি বলে আসি, বোন ভাই বোনের বন্ধন, এটা নাহারাপু বলছে, একেবারে ঠিক কথা। এই যে আইসে পান চিবাতে চিবাতে আসছে আমার সন্তোষ দাস দাদা। নমস্কার আপু, আর একটু থাকেন না কেন? উনি আদাব সন্তোষ ধর দাদা, কেমন আছেন বলেন? হার্টের সমস্যা হলে কবুতরে মাংস খেতে হবে, সাগরে লটকা মাছ খেতে হবে, এটা আমার সন্তোষ দাস দাদাও কিন্তু অনেক তুটকা জানেন। আমিও যেটা বুঝলাম, বুঝছো নাহার আপু, আমার সন্তোষ দাস দাদাও কেন কিন্তু অনেক টুটকা জানে। ঠিক আছে, ওকে, গুড নাইট ফজলুল ভাই। বুক ভরা ভালোবাসা, মনে করে যে আসছেন আপনি আমাদের সঙ্গে, আমাদের ভালোবাসেন বলে, তাই না? আল্লাহ, মিজানুর রহমান ভাই, মোমেন ভাই কলে ওঠেন। আমাদের আমাদের জ্ঞানী মানুষ কলে উঠতে পারতেছে না, চলে গেছে রাগ করে, দূর চলে যায়, চলে যায়, কবে না ওইটা আমাদের, আমার দেবুদা বলে দিয়েছে। সন্তোষ দাদা লিখেছেন একদম ঠিক, আমি বেশি জোরে হাঁটতে পারি না, ভারী কোনো কাজ করতে পারি না, বেশি শব্দ শুনতে পারি না, বাজার ও শহরের জমজমাট মানুষের মাঝে যেতে পারি না। এ অবস্থায় 3 বছর যাবত
নীরব ভাবে চলতেছি, এরপরও ইদানিং অবস্থা ভালো না। সন্তোষ দাদা আপনাকে জুয়েল ভাই বলেছে ঠিক আছে তোমার ভালো না লাগলে চলে যাও। ও বোন, ও বোন, ও বোন, ও বোন, আমার অনেক খারাপ লাগতেছে জুয়েল। আমি কালকে আপনার গলার ভয়েসটা শুনবো। তারপর এই জুয়েল ভাই জানো, এই জুয়েল ভাই হলো একমাত্র, এই যে এই লাইভে অনেক বছর জুয়েল ভাই আমাদের সঙ্গে আছে, তা হলো জুয়েল ভাই হলো কলে উঠতে জানতো না, আমরা কলে উঠে শিখাইছি। তারপরে সাপোর্টিং কমেন্ট কেমনে করে সেটা জানতো না, আমরা বলেছি আপনার দোকানে যা যা আছে এক একটা করে নাম লিখে দেন, সাপোর্টিং কমেন্ট করা শিখেছে। বুঝেছো, আবার তার দোকানটা আবার ভিডিও কলে আমাদের একটু দেখায় জানো। আপু আমার বাসায় কারেন্ট নাই, গরম। বজলুল ভাই সবার শুনতেছি অনেক গরম পড়েছে, গরম পড়ছে কিন্তু কারেন্ট নেই, সবার সবার কাছে শুনতেছি। ফজলুল ভাই, আর ছোট বাচ্চাদের তাহলে কি অবস্থা হচ্ছে ফজলুল ভাই বলেন তো। এই গরম এমনি গরম, তারপরে যদি কারেন্ট না থাকে বলেন ফজলুল ভাই। আপু আপনি আছেন কেমন বলবেন প্লিজ, একটা পান দেন তারপরে কভার দেবেন, আপনার সস্তা না, গিভ অ্যান্ড টেক। আপনি দেবেন তারপরে আমি বলবো আমি কেমন আছি, বুঝছেন দেবুদা। যদি আমার মেসেঞ্জারে কথা বলতে পারেন আমি বলে দেব আপনাকে অনেকগুলো দোয়া, আপনার বড় কোনো রোগ হবে না, দোয়াগুলো যদি আমল করতে পারেন। জুয়েল ভাই একটু কামরুন নাহার বেগম আমার বড় বোনের সঙ্গে একটু কন্টাক্ট করতে পারেন নাকি দেখেন তো, জুয়েল ভাই কিছু দোয়া দিয়ে দেবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ আপনাকে সব কিছু থেকে ভালো রাখবে, এটা আমার নারকে বলে দিয়েছে। হ্যাঁ সেটাই। নাহারকু বলবো না, দেবুদা আগে পান দেন, গিভ অ্যান্ড টেক। আপনি এক হাতে পান দেবেন আর এক মুখ দিয়ে আমি বলবো আমি কেমন আছি, বুঝছেন দেবুদা, অত সস্তা না, অত সস্তা না। মির্জামান ভাই জ্ঞানী মানুষ চলে গেছে রাগ করে কষ্ট করে। দেবুদা কয় নাম্বার পান খাচ্ছেন তাই বল। আমার জুয়েল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, ওকে পাঠিয়ে দিচ্ছে। ওকে, একটু চাঁদাটা বেশি করে দিয়ে দেবুদা, বুঝছেন। শাক খাবো, ভেন্ডি খাবেন, শাক খাবেন, ভেন্ডি খাবেন, দিদি তেতো করলা খাবেন, কলা খাবেন, লিয়াও বলি খাবেন, আশা করি কমতে পারে আপনার রোগ। সন্তোষ দাদা বলেছে তুমি জানো আমার ছোট ভাইয়ের নাম জুয়েল, ও সৌদি থেকে থাকে 25 বছর ধরে, ওকে দেখি না মাঝে মাঝে ভিডিও কলে দেখি, আর এই জন্যই তোমাকে ছোট ভাইয়ের মতোই ভালোবাসি। জুয়েল ভাই, যে আমার নাহারাপুরও ভাই একটা নাম হলো জুয়েল, বুঝছেন। সে হলো 25 বছর ধরে হলো সৌদিতে থাকে, সে তাকে দেখে না 25 বছর ধরে আমার নাহারাপু, সেই জন্য আপনাকে ছোট ভাই হিসেবেই মনে করছি, সেই জন্য ছোট ভাই হিসেবেই আপনাকে ভালোবাসে জুয়েল ভাই, এটা বলছি হলো আমার নাহারাপু, বুঝছেন? মাঝে মাঝে একটু ভিডিও কলে দেখে, তাছাড়া 25 বছর ভাইকে দেখে না আমার নাহারাপু, তার ভাই, ছোট ভাই জুয়েল। ও বোন গো, এরকম ভাবে আমার ডাকে আসে অনেকদিন ধরে, আমি বারবার লাইভেও কতবার বলছি আমার জুয়েল ভাই সমস্যাটা কি হয়েছে, আমার জুয়েল ভাই আসে না কেন। সবার কাছে দেওয়া চাই, আমি আর লাইভে থাকতে পারছি না। জুয়েল ভাই চলে যান, জুয়েল ভাই আপনি চলে যান। আমি দোয়াটা দেখি কালকে নাহারপুর কাছ থেকে নিয়ে ব্যবস্থা করব আপনার সঙ্গে, বুঝেছেন জুয়েল ভাই, আপনি চলে যান, ঘুমাই পড়েন, এত রাত থাকার দরকার নেই। আমি হৃদয় পান খান আমি, জুয়েল ভাই আপনি চলে যান, দোয়া থাকলে জুয়েল ভাই, থাকার দরকার নেই, ঘুমান ঘুমান, বুঝেছেন। আমি পান খাই, পান, সুপারি, তারপরে চুন, তারপরে জর্দা, এইসব দিয়ে। পান খাবেন না, দুধ চা খাবেন না, বাসি তরকারি খাবেন না, গরুর মাংস কম খাবেন, হাঁসের ডিম কম খাবেন, আশা করি ভালো হবে। আমার সন্তোষ দাদা বলছে, মাশাআল্লাহ। আমি পান নিয়ে আসি আপনার বাসায়, হ্যাঁ ফজলুল ভাই, এখন পান নিয়ে তারপর বাড়াই নিয়ে আসেন, বুঝছেন। আমার দেবুদা বললো যে পাঠাইতেছে, আর তো খবর নিয়ে গেছে।
আমার দেবতা ভুলিয়ে গেছে আসলে। আমার আমার জুয়েল ভাইয়ের সঙ্গে তো আমাদের 1-2 দিনের সম্পর্ক না। জুয়েল ভাইয়ের বোন নাই, আমারে বোন পাঠাইছে। একেবারে মায়ের পেটের বোন পাঠাইছে। আমাকে যেন না ওরকম। আমার একটু শরীর খারাপ হলে সেই মানুষটা কত দোয়া করে আমার জন্য। তার জন্য তার শরীর খারাপ, আমার মন খারাপ হবে না? আমার দোয়া করতে হবে না? ও বোন মনে কিছু নেই, তুমি আমার কলিজার বোন। দেখছেন? দেখছো? ও ও বোন, আমার আদরের বোন। আমার আমি চাইছিলাম ও কোনো এক সময় হয়তো জুয়েল ভাই, আমি জিজ্ঞেসও করছিলাম ঢাকার থেকে আপনার ওখানে যেতে কত সময় লাগে, আমি একদিন জিজ্ঞেসও করছিলাম। কারণ আমার খুব শখ ওই দুই জুয়েল ভাইয়ের দোকানে জুয়েল ভাইয়ের দোকানে বসে চিড়ে মুড়ি খাওয়া। আমি বলছিলাম না ওরকম জুয়েল ভাইয়ের বাড়ি দোকানে কিন্তু ঢাকা থেকে তো অনেক দূর। তোমার হলো 3-4 ঘন্টা লাগবে যেতে আসতে। ওরকম শাক ভেন্ডি খানো রিপ্লে কমেন্ট আসতেছে, আমার সন্তোষ দাদার কমেন্টটা রিপ্লে আসতেছে। এই দেবুদা, পান কোন জায়গা গেল? দেবুদা, এই জন্যই তো বৌদি দেয় ভীষণ ঢাসন, বুঝছে? আবু পানের একটা গান শোনা। যদি সুন্দর একটা মুখ পাইতাম, যদি সুন্দর একটা মনে পাইতাম, সদরে ঘাটের পান খিলি তারে বানাই খাওয়াইতাম। যদি সুন্দর একটা মুখ পাইতাম, যদি সুন্দর একটা মনে পাইতাম। গান আর আসতেছে না। আমাদের জীবন থেকে অনেকগুলো লোক চলে গেছে জানো, মা নাই, বাবা নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আমার কেউ নাই রে ভাই। একটাই বন্দনা আছে আমাদের, ভাই বোনের একটাই বন্দনা আছে আমার, ভাই বোনের বন্ধন কিছু নেই। ওকে আপু, আপনার জ্যোৎস্না স্পেশাল পানের সাথে একটা 300 পাওয়ারের জর্দা সুপারি পাঠাবো ভাবছি। ভাবছেন? এখনো আপনি ভাবছেন? দেবিদা, ভালো লাগছে না গো তোমার তোমার গানগুলি। গানের সুরের মতো যদি জীবনটা হতো গো, কতই না সুন্দর হতো গো। সেটাই, গান গেতে ইচ্ছা করতেছে না, জৈবের জন্য অনেক খারাপ লাগছে। গান গেতে ইচ্ছে হতো, আমরা তার থেকে লাইফটা কেটে দিই না ওরকম। জুয়েল ভাই যাবে না, তারপরেও জুয়েল ভাই যাবে না। এই মানুষটা যতক্ষণ আমি লাইভে বসে থাকবো, এই মানুষটা ততক্ষণ দোকানে বসে থাকবে। আমি লাইভ ছাড়বো, তারপরে সে হলো দোকান বন্ধ করে বাসায় যায়। রাত 3টে হলে 3টে পর্যন্ত বসে থাকছে এই মানুষ আমার ইউটিউবে। জুয়েল ভাই যান, আমরাও চলে যাচ্ছি। তারপরও যাবে না, আজকে আসছে যখন, যতক্ষণ না আমি বেরোবো লাইভ থেকে ততক্ষণ এই মানুষটা বেরোবে না। সন্তোষ দাদা দোয়া থাকলো, আপনি ওই পাঠাতে থাকেন দেবুদা, বুঝছেন? প্যাকেট করে 300 ভোল্টের জর্দা দিকে, বুঝছেন দেবুদা? ভালো আছি দেবুদা, আল্লাহ রহমতে। জুয়েল ভাইয়ের জন্য দোয়া করুন, বুঝছেন আপু? দোয়া করি ভাই বোন গুলো সুস্থ থাকে। অসুস্থতা কারো অসুস্থ, কারো কষ্ট সহ করতে পারি না ভাই। ভাই না, ফজল ভাই, সেটাই। এই অনলাইনে আমাদের দুইটা জীবন ফজল ভাই, একটা হলো আমাদের ব্যক্তিগত জীবন, তাদের সঙ্গে জীবন ভালো মনের একটা টান, একটা সম্পর্ক না। আমাদের এই অনলাইনেও এটাও আমার আরেকটা হলো জীবন। এই মানুষদের সাথে, আপনাদের সাথেও আমার এরকম মনের কানেক্ট আছে, বুঝছেন? আমার জুয়েল ভাই আজ এত বছর ধরে, আমি যতক্ষণ লাইভ করব সে আসবে, আমি না যাওয়া পর্যন্ত, যদি 2-3টেও বেজে যায় সে বসে থাকবে। ও বোন গো, তুমি যাও, তুমি না গেলে আমি যেতে পারবো না। এই মানুষটা। আর বললাম না ওই যে
জানের একটা মনের একটা টান হয়ে গেছে না, বুঝছেন? পুঁই শাক খাবেন না, কলমি শাক খাবেন, ঢেঁকি শাক খাবেন না, পালং শাক খাবেন না, যদি খান রোগ বেড়ে যাবে। এটা আমার সন্তোষ দাস, দেখেন আমার সন্তোষ দাদারও খারাপ লাগতেছে, আমার সন্তোষ দাস দাদা বলে একটা মনের কানেকশন আছে, বুঝছেন? এগুলা হলো কি, আপনারা ফিল করেন কিনা জানি না, কিন্তু আমরা যে কয়জন মানুষ অনেক বছর ধরে আছি না, আমরা বুঝি। আমারও অসুস্থ হলে এই মানুষগুলা দোয়া করে।